যে যত বেশি দাম হাঁকে তার কাছে কিন্তু ওই প্রোডাক্টটা বা সার্ভিসটা চলে যায়। তো এখানে ব্যাপারটা ওইরকমই, যে আপনি যেই কিওয়ার্ডটা নিয়ে অ্যাডটা করবেন ওই কিওয়ার্ডের জন্য টপ রেঞ্জ লো রেঞ্জ কি হবে সেটা আপনাকে ক্যালকুলেট করতে হবে। এবং এটা অ্যাডভান্স লেভেলের জন্য আরো ক্যালকুলেশনের অনেক প্রসেস আছে, যেগুলা হচ্ছে যে আপনার অ্যাডভান্স লেভেলে দেখানো হয়। কিন্তু আপাতত জাস্ট হচ্ছে যে আপনার টপ রেঞ্জ লো রেঞ্জ ওই অনুযায়ী করে দিলেই হবে, প্রবলেম নেই। আপু কোশ্চেনটা হচ্ছে, যেমন আপনি কিওয়ার্ড 4-5টা সিলেক্ট করছিলেন আপু, তো হুম। ওখান থেকে কোন কিওয়ার্ডটার জন্য আপনি মানে বিডিংটা করছিলেন আপু, সেটা একটু জানতে, স্পেসিফিক যদি একটু করে দিতেন। যেমন ওটার জন্য সবচেয়ে টপ রেঞ্জ যেটা সিলেক্ট করবেন, কিন্তু 5টা কিওয়ার্ড আছে, রাইট? তো ওখান থেকে আপনি কোনটার জন্য আপনি আসলে টপ টপ বিটটা করতেছেন আপু, সেটা একটু জানতে চাচ্ছিলাম। আমার তো মনে নেই আমি কি কি কিওয়ার্ড নিয়েছিলাম। না আপু, আসলে 4-5টা কিওয়ার্ড নিয়েছিলেন, তো তো ওখান থেকে আচ্ছা, যেটা। 4-5টা কিওয়ার্ড, হ্যাঁ 4-5টা কিওয়ার্ড সেটা হচ্ছে আমি জাস্ট নিয়ে আপনাদেরকে এমনিতে দেখিয়েছি। এখন আচ্ছা। ধরেন আপনি স্পেসিফিক একটা কিওয়ার্ড নিয়ে যদি দেন, কিওয়ার্ডের ওখানে ওই মানে আপনাকে কিন্তু অনেকগুলা কিওয়ার্ড সাজেস্ট করবে, ঠিক আছে? এখন কিওয়ার্ড সাজেস্ট করলে কোন কিওয়ার্ডের জন্য আপনার কত পরিমাণ অ্যামাউন্ট নিচ্ছে, ঠিক আছে? সেই অনুযায়ী আপনাকে মানে একটা জিনিস গেস করে ওই অনুযায়ী আপনাকে অ্যামাউন্টটা বসায় দিতে হবে। ধরেন একটা কিওয়ার্ড হচ্ছে আপনার 40 সেন্ট, আরেকটা কিওয়ার্ড আপনার 50 সেন্ট, আরেকটা কিওয়ার্ড হচ্ছে আপনার 60 সেন্ট। এখন এখান থেকে আপনার মেইন কিওয়ার্ড কোনটা? তিনটার মধ্যে ধরেন আপনার মেইন কিওয়ার্ড একটা থাকতে পারে। জি, ওইটা অনুযায়ী আপনি আপনার বিডিংটা বসাবেন। বুঝতে পারছি আপু। জি আপু, থ্যাংক ইউ। ওয়েলকাম ভাইয়া। গত ক্লাস নিয়ে আর কারো কোনো কোয়েশ্চেন আছে? না আপু, আপাতত নাই। গুগল আর্টসটা একটু মানে ভাল লাগছে করতে, ভালো ছিল। হ্যাঁ, গুগল অ্যাডসটা একটু ভালো ছিল। আচ্ছা, গুগল অ্যাডসে আমরা তাহলে করেছিলাম কি যে সার্চ ক্যাম্পেইন শুধু, তাই না? তো এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে আজকে যেটা দেখব সেটা হচ্ছে গুগল থেকে কিভাবে আমরা ডিসপ্লে ক্যাম্পেইন করতে পারি এবং হচ্ছে ইউটিউবের জন্য ভিডিও ক্যাম্পেইন করতে পারি। ঠিক আছে? তো আমি হচ্ছে 1 মিনিট টাইম নিব। আমার ল্যাপটপে চার্জারটা একটু লাগাই না। একটু ওয়েট করেন। হুম, আচ্ছা। আপু আমাদের স্ক্রিন রেকর্ডিং হচ্ছে? স্ক্রিন রেকর্ড এখনো স্টার্ট করিনি। আচ্ছা, স্টার্ট করেছি, চলছে। আপু আরেকটা কোশ্চেন ছিল। হ্যাঁ, বলেন। এই গিগের জন্য যে আমরা ভিডিও থাম্বনেল গুলো ইউজ করব, হ্যাঁ। সেক্ষেত্রে তো ক্যানভা যারা আমরা ফ্রিতে ইউজ করছি, আমরা তো আইকেচি অপশন গুলো মানে আইকেচি বা স্ট্যান্ডার্ড যে গিগ মানে থাম্বনেল গুলো এগুলো তো ক্রিয়েট করতে পারছি না। সেক্ষেত্রে আমরা কি করতে পারি আপু? বা ভিডিও ক্রিয়েটের জন্য আমাদের তো ভিডিওটা ক্রিয়েট করতে পারছি না এরকম আইকেচি ভাবে বা এরকম পারফেক্ট ভাবে। আচ্ছা, এই ক্ষেত্রে আপনারা হচ্ছে আরেকটা টুল ইউজ করতে পারেন। সেটাও আরেকটা সাইট, সেটা হচ্ছে অনেকে পটুন বলে, অনেকে পার্টুন বলে। এই সাইটটাতে গেলে এই সাইটের আবার প্রবলেম কি যে আপনার ইয়ে থাকে, ওয়াটারমার্ক থাকে। এখন ওয়াটারমার্ক কাট করার জন্য আবার ইউটিউবে কিছু টিউটোরিয়াল আছে। যে পার্টটা দিয়ে কাট করে ওটার
নামটা আমার এক্স্যাক্টলি মনে নাই। ওখান থেকে হচ্ছে যে আপনি আপনার ভিডিওটা জাস্ট একদম নিচের পোর্শনটাতে, এই যে এই সাইডটা পাওয়ার ঠিক আছে? ধরেন আপনি একটা ভিডিও ক্রিয়েট করলেন, হ্যাঁ? ভিডিও ক্রিয়েট করার সময় আমরা একদম নিচে পর্যন্ত করে দিই না? ওইটা একদম নিচে পর্যন্ত করবেন না। একটু উপরে রাখবেন, যেন নিচে যে ওয়াটারমার্কটা থাকবে সেটা আপনি কেটে দিলেও কোনো প্রবলেম না হয়। ঠিক আছে? এই যে স্টার্ট নাও তে ক্লিক করলে সাইন আপ করতে বলবে। আমার পাসওয়ার্ডটা মনে নেই। আপনাদের সাইটটা দেখায় দিলাম, পাওয়ার এটা দিয়ে আপনারা করতে পারবেন। ঠিক আছে? আচ্ছা আপু। এটা দিয়ে ভিডিওগুলা ভালোভাবে ক্রিয়েট করা যায়। জাস্ট ওয়াটারমার্কটা আপনার অন্য আরেকটা সফটওয়্যার দিয়ে কেটে নিলেই হবে। আর আপু এই ভিডিওটার কি কোনো লিমিটেড আছে যে এত মিনিটের বেশি হওয়া যাবে না? হ্যাঁ, আপনার ফাইবারে যদি ভিডিওটা দিবেন চেষ্টা করবেন 30 সেকেন্ডের মধ্যে রাখার জন্য। 30 সেকেন্ডের উপরে হলে ওই ভিডিও আসলে দেখে না, বা ওইটা এসইও অপটিমাইজটাও ওইভাবে করে হয় না। বুঝতে পারছেন? 30 সেকেন্ডের মধ্যে রাখার ট্রাই করবেন ভিডিও। আর থাম্বনেইলের ক্ষেত্রে কোনো রিকোয়ারমেন্ট আছে আপু? থাম্বনেইলের ক্ষেত্রে হ্যাঁ, থাম্বনেইলের সাইজ আছে। সাইজটা হচ্ছে আপনার 550 বাই হচ্ছে 370, এই সাইজের মধ্যে করতে হবে। ওকে আপু, থ্যাংক ইউ। ওয়েলকাম ভাই। আচ্ছা, সাদিকুর ভাই কি লিখছেন, আমি একটা গিগ ক্রিয়েট করব, সেটা মাল্টিপল সার্ভিস প্রোভাইড করব, যেমন সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ ফেসবুক অ্যাডস, লিংকডইন অ্যাডস, আর এর জন্য আলাদা, আর লোগো ডিজাইনের জন্য আলাদা। এখন আপু বলেছিলেন শুধু ফেসবুক অ্যাড নিয়ে খুলতে, এখন এইভাবে খুললে কি কোনো সমস্যা আছে? না, সমস্যা নেই। আপনি যদি একটা গিগ থেকে মাল্টিপল সার্ভিস প্রোভাইড করতে চান, তাহলে আপনার গিগের যে টাইটেলটা ওই অনুযায়ী দিবেন। ঠিক আছে? যেমন একটা গিগ থেকে আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ফেসবুক অ্যাডস, লিংকডইন অ্যাডস, ইনস্টাগ্রাম অ্যাডস দিচ্ছেন। তো এইটার জন্য আপনার গিগের টাইটেলটা কি হবে? টাইটেল ঠিক করে দেন। টাইটেল ঠিক করে দিয়ে আপনি ওখান থেকে মাল্টিপল সার্ভিস দেন, প্রবলেম নেই। আর গ্রাফিক্স আর ডিজিটাল মার্কেটিং দুইটার প্রোফাইল যদি পারেন আলাদা আলাদা ইউজ করার জন্য, তাহলে আলাদা আলাদা ইউজ করবেন। কারণ একটার মধ্যে দেখা যায় যে আপনি লোগো ডিজাইনের জন্য আপনার গিগ ক্রিয়েট করেছেন, আবার ধরেন যে আপনি সোশ্যাল মিডিয়া অ্যাডস এর জন্য গিগ ক্রিয়েট করেছেন। এখন ফাইবার আপনার যে দুইটা গিগ র্যাঙ্ক করাবে এরকম কিন্তু কোনো কথা নেই। ফাইবার ম্যাক্সিমাম টাইমে একটা মাত্র গিগকে র্যাঙ্ক করে। এখন হতে পারে যে আপনি অ্যাডস এর কাজগুলা ভালো পারেন না, লোগোর কাজগুলা ভালো পারেন। এখন আপনার গিগ অ্যাডস এর গুলা র্যাঙ্ক হলো, তখন আপনাকে ওইটা নিয়ে কিন্তু কাজ করতে হবে। বেশিরভাগ কাজ কিন্তু আপনার ওইটা নিয়েই আসবে। বাট আপনি লোগো ডিজাইনের কাজ তখন ওইটাতে কাস্টম করে নিতে পারবেন, সেই ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা আমাদের আজকের টপিকের মধ্যে চলে যাই। প্রিভিয়াস ক্লাস নিয়ে তো কারো কোনো কোশ্চেন নাই, তাই না? আচ্ছা, তো আজকে আমরা দেখবো হচ্ছে ডিসপ্লে ক্যাম্পেইনটা। তো ডিসপ্লে ক্যাম্পেইন আমাদের দেখতে কেমন লাগবে সেটা কি কারো মনে আছে? আচ্ছা আপু, হ্যাঁ, ফাইবারের অ্যাকাউন্ট করার পরে মানে কত পার্সেন্ট হচ্ছে আপনার কমপ্লিট দেখায়? মানে 100% কমপ্লিট দেখায় যে আমার অ্যাকাউন্টটা পুরোপুরি হয়ে গেছে এমন? আচ্ছা, এখানে যদি কেউ 100% কমপ্লিট করে, সব ইনফরমেশন ফিল আপ করে, তাহলে 100% দেখায়, কিন্তু মোস্ট অফ দা ক্ষেত্রে আপনার দেখা যায় যে 65 থেকে 85% পর্যন্ত কমপ্লিট হয়। ও, আমার 70% দেখাচ্ছে, এই জন্য আমি বলতেছি যে আমার কিছু বাকি আছে কিনা, এই জন্য আর কি জিজ্ঞেস করতেছি বারবার। ফাইবার প্রোফাইলে এখন তো মনে হয় পার্সেন্টেজ দেখায় না। আমি জি তো আপু। হচ্ছে মানে আমিও একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, কিন্তু সেটার মধ্যে আমাকে তো কোনো পার্সেন্টেজ দেখায়নি। আমার আপু অ্যাকাউন্টটা আমাকে তো ডেইলি 80% দেখালো এক কালকে। সপ্তাহ হলো। আপু হ্যাঁ, ক্রিয়েট করতে গেলে দেখো, বুঝতে পারিনি, একটু জোরে বলেন। আপু যখন মানে ক্রিয়েট গিগ আমরা দিয়েছি আমার অ্যাকাউন্ট থেকে, তখন আমাকে বলছে যে
মানে অ্যাকাউন্ট এত পার্সেন্ট ইনকমপ্লিট আপনি ফিল করেন, ডিটেলস গুলো আমাকে কন্টিনিউ দিয়ে দিয়ে ফিল করতে হয়েছে। আচ্ছা, এখন আপনারা তো আরো 2 সপ্তাহ আগে ক্রিয়েট করেছেন না, সে কারণেও হতে পারে। বাট আমি যখন অ্যাকাউন্ট নতুন একটা ক্রিয়েট করলাম, আমার ওখানে কোনো পার্সেন্টেজ এগুলা কিছুই দেখায়নি। আমি জাস্ট প্রোফাইল ক্রিয়েট করে চলে গেছি। ইভেন হচ্ছে প্রোফাইল ক্রিয়েটও হয়ে গেছে এবং সেখান থেকে নকও চলে আসছে 2টা। এখন আপনাদের অ্যাকাউন্টটা যেহেতু 2 সপ্তাহ আগে হয়েছে, দেখা যায় যে 2 সপ্তাহের মধ্যে অনেক কিছু চেঞ্জও হতে পারে। বুঝতে পারছেন? বাট আপনাকে প্রোফাইল যদি এভাবে কমপ্লিট করে যেতে বলে সেক্ষেত্রে প্রবলেম নেই। যে জিনিসগুলো বা ইনফরমেশন গুলো আপনাদের কাছে চাবে সেগুলো একটু দিয়ে দিবেন, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন আছে? আপু যেভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছিল আমরা সেম সেভাবেই করছি, তো সেখানে আমার তো 70% মানে কমপ্লিট দেখালো, তো ভাবলাম যে আর কি ইনফরমেশন কোথায় দিতে হবে সেটা তো মানে ভিডিওতে পাইলাম না আপু। মানে বুঝি নাই, 70% কমপ্লিট দেখিয়েছে, তারপরে কি বলেছেন? না আমি বলতেছি যে আপু যেভাবে হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখাইছে সেইভাবে করার পরে 70% কমপ্লিট দেখালো, তো হ্যাঁ, আর বাকি কিভাবে করব সেটা তো মানে জানা নাই আপু, আচ্ছা, বাকিটুকু কিভাবে বাকিগুলো হচ্ছে আপনাদের গিগ কমপ্লিট করলে হবে। তারপরে আপনার প্রোফাইলে হচ্ছে যে সেলফ টাইটেল থাকে একটা, ওই টাইটেল দিলে কয়েক পার্সেন্ট নিবে। তারপরে আপনি হচ্ছে ফাইবার থেকে স্কিল টেস্ট দেওয়া যায়, সেই স্কিল টেস্ট দিলে কয়েক পার্সেন্ট হবে। এরকম কিছু কিছু জিনিস আছে, সেগুলোর উপরে হচ্ছে পার্সেন্টেজ গুলো ডিপেন্ড করে। আচ্ছা ঠিক আছে আপু। আচ্ছা, তাহলে আজকে আমরা আমাদের টপিকে চলে যাই। তো ডিসপ্লে ক্যাম্পেইনটা দেখতে কেমন লাগবে কেউ বলেন তো আমাকে। আপনাদের তো গুগল অ্যাডস এর প্রথম দিকের ক্লাসে আমি বলেছিলাম যে ডিসপ্লে অ্যাড দেখতে কেমন দেখা যায়, সেটা কি মনে আছে কারো? বলতে পারবেন কেউ? কেউই বলতে পারবেন না, সবাই ভুলে গেছেন। ওই আপু আমরা কোনো ওয়েবসাইটে ঢোকার পরে যে ছোট করে একটা স্কয়ার সাইজ কি দেখা যায়, অ্যাড দেখা যায়, ওটা কি ডিসপ্লে ওরকম কিছু বলেছিলেন মেবি। হ্যাঁ, প্রথম আলো একটা পেজ দেখিয়েছিল, ওখানে ডিসপ্লে। হ্যাঁ, এটা হচ্ছে যে আপনার ওয়েবসাইটের উপরে হতে পারে, নিচে হতে পারে, বা মধ্যের পোর্শনে হতে পারে, যে কোনো জায়গায় হতে পারে, যে আপনার ব্যানার স্কোয়ার এরকম টাইপের রেক্টাঙ্গেল শেপের অ্যাড গুলো দেখা যায়। এগুলোকে বলা হয় হচ্ছে আপনার ডিসপ্লে অ্যাড। এটা আসতে থাকুক, আসলে দেখাবো না। ঠিক আছে, গতদিন মনে হয় দেখিয়ে দিয়েছিলাম যে কোনগুলোকে ডিসপ্লে অ্যাড বলে। আচ্ছা, তো আমরা হচ্ছে ডিসপ্লে অ্যাডটা আজকে ক্রিয়েট করব। এই যে এটা দেখা যাচ্ছে না প্রবলেমের জন্য। আচ্ছা, তো আমরা আজকে ডিসপ্লে ক্যাম্পেইন ক্রিয়েট করব। তো ডিসপ্লে ক্যাম্পেইনটা আমাদের অনেকাংশেই আমরা যে সার্চ ক্যাম্পেইনটা দেখেছিলাম সেই সার্চ ক্যাম্পেইনের মতোই। ঠিক আছে, তো এটার জন্য আমাদেরকে ফার্স্টে কোথায় চলে যেতে হবে, গুগল অ্যাডসে। তো আমি গুগল অ্যাডসে ক্লিক করে যাচ্ছি। এখানে দেখেন সাইন ইন অর স্টার্ট নাও, যে কোনো একটাতে আপনাকে ক্লিক করলেই হবে। দিয়ে আমাদেরকে কি করতে হবে, আমাদের যে গুগল অ্যাডস এর অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে লগ ইন করে নিতে হবে। যেহেতু এখানে আমার অলরেডি অনেকগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করা, এর জন্য একটার মধ্যে কিন্তু ঢুকে গেছে। ঠিক আছে, তো আমি গুগল অ্যাকাউন্টটা সুইচ করে নিয়ে আপনাদের দেখাচ্ছি।
আচ্ছা, যে কোনো একটা অ্যাকাউন্টের মধ্যে হচ্ছে ঢুকি আমি। আচ্ছা, এই অ্যাকাউন্টের মধ্যে আসলাম। এখন এই অ্যাকাউন্টের মধ্যে আসলে আপনি যখন ফার্স্ট টাইম আসবেন বা একটা ক্যাম্পেইন ক্রিয়েট করে আসবেন, যদি কোনো ক্যাম্পেইন আগে থেকে ক্রিয়েট করে আসেন তাহলে আপনাকে এই ধরনের ইন্টারফেস দেখাবে। আর যখন আপনি হচ্ছে এই ক্যাম্পেইন সেকশনে যাবেন, ক্যাম্পেইনস একটা পার্ট আছে, অল ক্যাম্পেইনস, এখানে ক্লিক করলে সেক্ষেত্রে আপনাকে এই ধরনের ইন্টারফেস দেখাবে। যেহেতু আপনারা নিউ ক্যাম্পেইন ক্রিয়েট করবেন, ডিরেক্ট এখান থেকে ক্লিক করলেই হবে নিউ ক্যাম্পেইন, ঠিক আছে? তো আমরা এখান থেকে নিউ ক্যাম্পেইন এটাতে সিলেক্ট করে যাচ্ছি, যেহেতু আমরা নতুন একটা ক্যাম্পেইন ক্রিয়েট করতে যাচ্ছি। তো এটা আমরা কি করব, যে উইদাউট গাইডেন্স যেটা, সেটাতে আমরা সিলেক্ট করব। আপনারা চাইলে এগুলা অন্য কিছুটা থেকেও করতে পারেন। তারপরে আমাদের কাজ কি, আমরা চাচ্ছি এটা আমার কি হবে, ডিসপ্লে অ্যাড হবে, ঠিক আছে? সার্চ ক্যাম্পেইন ছাড়া অন্য যে ক্যাম্পেইন গুলো আছে সেগুলো সবই ডিসপ্লে ক্যাম্পেইনের মধ্যে পড়ে। তো এখান থেকে আমাকে ডিসপ্লে যে পার্টটা আছে এই ডিসপ্লেতে সিলেক্ট করে দিতে হবে। এখন ডিসপ্লেতে সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে দিবেন হচ্ছে স্ট্যান্ডার্ড ডিসপ্লে ক্যাম্পেইন, ঠিক আছে? আর স্মার্টটা যেটা, সেটা হচ্ছে যে অনেক সময় যে গুগলের মধ্যে আমরা দেখতে পাবো যে গুগল ম্যাপে অ্যাড আসছে, এই টাইপের যে পার্টগুলো সেগুলো। তো এখান থেকে আপনারা দিয়ে দিবেন হচ্ছে স্ট্যান্ডার্ড ডিসপ্লে ক্যাম্পেইন। তো স্ট্যান্ডার্ড ডিসপ্লে ক্যাম্পেইন এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে পরের পার্টে আমাকে কি দেখাচ্ছে, দিস ইজ দ্য ওয়েব পেজ পিপল will go after clicking your ad। এখন আপনার যে মেইন অ্যাডটা থাকবে সেই অ্যাডটাতে কি হবে, ক্লিক করার পরে কেউ অন্য কোনো একটা ওয়েবসাইটে চলে যাবে। অন্য কোনো মানে হচ্ছে যে আপনার নিজের ওয়েবসাইটই, সেটা যে ওয়েবসাইটের লিঙ্কটা আপনি দিবেন সেই ওয়েবসাইটে চলে যাবে। তো এখন ধরেন যে আমি এখানে ওয়েবসাইটের অ্যাড্রেসটা বসায় দিই। দেখেন, আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেসটা আমরা কি করলাম, বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে নিচের যে পার্টটা আছে সেটা হচ্ছে ক্যাম্পেইন নেম। এখন ক্যাম্পেইন নেমের মধ্যে এটা আপনার কি, ডিসপ্লে ক্যাম্পেইন। এখন আপনি আপনার ক্যাম্পেইনের নামটা কি দিতে চান বা কোনটা দিলে আপনার জন্য ভালো হবে, বুঝতে সুবিধা হবে, যেন ক্লায়েন্ট দেখে এবং আপনি দেখে দুইটাই বুঝতে পারেন, সেইভাবে করে দিতে হবে। এখন আপনি এমনভাবে একটা মানে ক্যাম্পেইন সেট করলেন যেটা নাম দেখে বোঝার উপায় নাই যে আসলে এটা কোন ক্যাম্পেইন, তাহলে ওইভাবে করে করলে আপনাদের করার প্রয়োজন নেই। বাট চেষ্টা করবেন যে এখানে নামটা প্রপারলি একটা নাম দিয়ে দিতে, যেন আপনি ইজিলি খুঁজে পান। তো ধরেন আমি এটার নাম দিলাম হচ্ছে CTG209। এরপর আমি এখান থেকে দিব হচ্ছে কন্টিনিউ। দেখেন এইখানে কিন্তু কোনো কিছুই না, জাস্ট হচ্ছে আমাকে আমার গোলটা সিলেক্ট করতে হচ্ছে, ক্যাম্পেইন টাইপটা সিলেক্ট করতে হচ্ছে, স্ট্যান্ডার্ড ডিসপ্লে ক্যাম্পেইন আমরা করছি, সাথে আমার ওয়েবসাইটের অ্যাড্রেস, ক্যাম্পেইনের নাম, এইটুকু। এইটুকু দিয়ে আমাকে এখান থেকে করতে হবে হচ্ছে কন্টিনিউ। আচ্ছা আপু, একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বলেন। এখানে তো আমাদের সবার কোনো পার্টিকুলার ওয়েবসাইট নাই যে যেটা দিব, তো তখন মানে কোন ওয়েবসাইটের লিংক দিব বা কি করব? আচ্ছা, এটা হচ্ছে আপনারা যখন ক্লায়েন্টের কাজ করবেন, ক্লায়েন্টের কিন্তু একটা ওয়েবসাইট থাকবে। তো সেই ক্ষেত্রে আপনারা ক্লায়েন্টের ওয়েবসাইট দিবেন। আর এমনি প্র্যাকটিস পারপাসের জন্য কোডার্স ট্রাস্টের ওয়েবসাইটই বসিয়ে দেন। বা ধরেন যে আমি আপনাকে একটা ক্যাম্পেইন করতে বললাম, সেটা হচ্ছে ধরেন কোনো ইলেকট্রনিক্স প্রোডাক্ট নিয়ে। তো সেই ক্ষেত্রে আপনি কোনো একটা ইলেকট্রনিক্স প্রোডাক্ট এরকম পাওয়া যায় সেরকম একটা সাইটের নাম এখানে ইউজ করলেন। বুঝতে পারছেন? জি আপু। প্র্যাকটিসের জন্য। Okay. ক্লিয়ার ভাই? হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ আপু। আচ্ছা, তো এরপরে দেখেন এখানে আমার লোকেশনের পার্টটা চলে আসছে। এখন লোকেশন কিন্তু আমরা আমাদের সার্চ ক্যাম্পেইনের ক্লাসে দেখেছি যে কিভাবে আমরা লোকেশনটা সিলেক্ট করতে পারি। তো সেভাবে করে এখান থেকে আমাদের লোকেশনটা, যে আমরা অল কান্ট্রি চাই
নাকি স্পেসিফিক কোনো কান্ট্রি নাকি হচ্ছে স্পেসিফিক কোনো লোকেশন, সেটা আমাকে এখান থেকে কি করতে হবে, সিলেক্ট করে দিতে হবে। দেওয়ার পরে এখানে আছে হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ পার্ট। তো ইংলিশটা ডিফল্ট ভাবে নিয়ে নিয়েছে। এখন আপনি যদি চান এখানে ইংলিশ ছাড়াও আরো অন্য কোনো ল্যাঙ্গুয়েজ অ্যাড করবেন, তাহলে এখানে ক্লিক করে অন্য ল্যাঙ্গুয়েজ গুলো আপনি পাবেন, সেখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন। আর এখানে আরেকটা আপনাকে সাজেস্ট করছে বেঙ্গলি, আপনি চাইলে বেঙ্গলিটাও অ্যাড করে নিতে পারেন। এখান থেকে কি হলো যে আপনার লোকেশন হলো, ল্যাঙ্গুয়েজ হলো। তারপর মোর সেটিংস এর মধ্যে ক্লিক করবেন। মোর সেটিংস এর মধ্যে কি কি আছে দেখেন, অ্যাড রোটেশন, যেটা আমার বেস্ট পারফর্ম করবে গুগলে, সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিব, অলরেডি সিলেক্ট করাই আছে। অ্যাড রোটেশনের পরে আপনার আছে হচ্ছে অ্যাড শিডিউল। তো অ্যাড শিডিউলের মধ্যে আমরা শিডিউল কিভাবে সেট করি সেটা কিন্তু আপনারা জানেন, এই জিনিসটা কিন্তু আমরা অলরেডি দেখেছি। তো এখান থেকে ধরেন যে আপনি থার্সডেতে আপনার অ্যাডটা রান করতে চাচ্ছেন কয়টা থেকে কয়টা পর্যন্ত, ধরেন থার্সডেতে আপনি সকাল 11টা থেকে একদম হচ্ছে রাত্রে পর্যন্ত অ্যাডটা রান করতে চাচ্ছেন, সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এরপর আবার আমরা যাব হচ্ছে মোর সেটিংস এর মধ্যে। মোর সেটিংস এ গিয়ে এখানে আপনার আছে দেখেন নতুন একটা পার্ট ডিভাইসেস, যেটা আমাদের সার্চ ক্যাম্পেইনে ছিল না। তো এই যে ডিভাইসেস, এখান থেকে আমাকে কি করতে হবে, আমি যদি চাই এখান থেকে আমি ডিভাইস সিলেক্ট করে দিতে পারবো। এখন আমরা যদি চাই যে আমাদের যে ক্যাম্পেইনটা হবে সেই ক্যাম্পেইনটা সব ডিভাইসে শো করবে, তাহলে আমরা দিব শো অন অল ডিভাইস। আর আমরা যদি টার্গেট করে দিতে চাই স্পেসিফিক কোনো ডিভাইস, সেক্ষেত্রে সেট স্পেসিফিক টার্গেটিং ফর ডিভাইসেস, এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন আপনাকে ডিভাইসগুলো দেখাচ্ছে যে কম্পিউটারস, মোবাইল ফোনস, ট্যাবলেটস। এখন এখান থেকে আপনি যদি চান শুধুমাত্র কম্পিউটারের জন্য করবেন, সেক্ষেত্রে মোবাইল ফোনস এবং ট্যাবলেটস এই দুইটা পার্ট উঠিয়ে দিবেন। আবার আপনি যদি চান যে না আপনি কম্পিউটারস এবং হচ্ছে মোবাইল ফোনস এই দুইটার জন্য করতে চান, ট্যাবলেটস এর জন্য চান না, সেক্ষেত্রে হচ্ছে যে আপনার ট্যাবলেটস এই পার্টটা উঠিয়ে দিতে হবে। আর আপনি যদি চান যে না এখানে তিনটাই থাকবে, তাহলে তিনটাই রাখবেন। এরপরে দেখেন নিচে আছে আপনার অপারেটিং সিস্টেম। তো অপারেটিং সিস্টেমস থেকে আপনি আপনার অপারেটিং সিস্টেমটাও এখান থেকে চুজ করে দিতে পারবেন যে অ্যান্ড্রয়েড, ব্ল্যাকবেরি, উইন্ডোজ ফোন, কোন অপারেটিং সিস্টেম আপনি এখান থেকে নিতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে এখান থেকে ডান দিয়ে দিলে আপনার এই অপারেটিং সিস্টেমটা সিলেক্ট হয়ে যাবে। তারপর হচ্ছে আপনার ডিভাইস মডেলস। তো ডিভাইস মডেলস এর মধ্যে আপনার এখানে দেখেন অনেকগুলা কিন্তু ডিভাইস মডেল দেওয়া আছে। যেমন ধরেন অ্যান্ড্রয়েডে যখন আপনি ক্লিক করবেন, দেখেন অ্যান্ড্রয়েডের মধ্যে যেই ডিভাইসগুলোতে আপনি অ্যাডগুলো শো করতে পারবেন সেগুলো দেওয়া আছে। এখান থেকে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে দেন ডান করে দিলে হয়ে যাবে। আর এরপর হচ্ছে নেটওয়ার্কস। নেটওয়ার্কসটা হচ্ছে ধরেন আপনি ওয়াইফাই রেঞ্জে থাকলেই শুধুমাত্র অ্যাডটা আপনি কাউকে দেখাবেন, সেটা করতে চাইলে ওয়াইফাইতে ক্লিক করবেন। অথবা আপনি যদি চান যে না শুধু মানে আমি ওয়াইফাই রেঞ্জে দেখাইতে চাচ্ছি না, যখন কেউ তাদের মোবাইল অপারেটর থেকে দেখবে তখনই আমার অ্যাডটা দেখতে পারবে, সেই ক্ষেত্রে দেখেন বাংলাদেশে ক্লিক করার পরে কি আসছে, রবি গ্রামীণ ফোন বাংলালিংক। ঠিক আছে, এখন আপনি যদি স্পেসিফিক এই তিনটার মধ্যে আপনার অ্যাডটা দেখাতে চান, তিনটার মধ্যে বলতে এই তিনটা অপারেটর যারা ইউজ করে, ঠিক আছে, তাদের কাছে শুধু আপনার অ্যাডটা যাবে, এরকম চাইলে সেটা আপনি করতে পারেন। ঠিক আছে, করে আপনি জাস্ট এখান থেকে ডান দিবেন, ডান দিয়ে দিলেই আপনার এটা সেভ হয়ে যাবে। আর যদি আপনি কিছু না দেন তাহলে আপনার সব নেটওয়ার্ক, সব ডিভাইস, সব অপারেটিং সিস্টেম এগুলো সবকিছুর মধ্যেই শো করবে। তারপর মোর সেটিংস, এটার মধ্যে আমি আবার যাচ্ছি।
ক্যাম্পেইন ইউআরএল অপশন, ডাইনামিক অ্যাডস এখানে আমাদের কিছু লাগবে না। একটা স্টার্টিং ডেট, এন্ডিং ডেট আমাদেরকে দিয়ে দিতে হবে। তো স্টার্টিং ডেট, এন্ডিং ডেটটা আমরা কোথা থেকে দিব? এখানে স্টার্টিং ডেটটা ধরেন আমার হচ্ছে সেপ্টেম্বর 21, আর এন্ডিং ডেটটা ধরেন এখান থেকে সেপ্টেম্বর 25। এরপরে আছে হচ্ছে মোর সেটিংসে যাবেন। মোর সেটিংসে গিয়ে দেখেন একটা পার্ট ভিজিবল হয়েছে যেটার নাম হচ্ছে কনভার্সন। এখন এই কনভার্সনটা আপনাকে এখান থেকে কি করতে হবে? সেট করে দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখানে হচ্ছে কনভার্সন আগে থেকে সেট করা পেজ ভিউতে, যে কারণে পেজ ভিউটা দেখাচ্ছে, বাট কনভার্সন আপনারা কিভাবে সেট করবেন আমি দেখাই দিচ্ছি। এখানে দেখেন, যখন আপনারা ডিসপ্লে ক্যাম্পেইনে আসবেন, নিচে লেখা থাকবে যে কনভার্সন ট্র্যাকিং। আপনি ওইটাকে আলাদা একটা নতুন ট্যাবেও ওপেন করে দেখতে পারেন, অথবা আপনার এখানে যে টুলস পোর্শনটা আছে, এই টুলস পোর্শনে আপনাকে ক্লিক করতে হবে। টুলস পোর্শনে ক্লিক করলে দেখেন এখানে একটা পার্ট আছে যেটার নাম হচ্ছে কি কনভার্সন। আপনাকে কি করতে হবে? এই কনভার্সন এটাতে ক্লিক করতে হবে কনভার্সন সেট করার জন্য। তো এইটা ধরেন আমি নতুন একটা ট্যাবে ওপেন করে নিচ্ছি। আপু আপনার কথা আপনার স্ক্রিনের সাথে 2 সেকেন্ড ডিলে হচ্ছে মেবি। 2 সেকেন্ড ডিলে হচ্ছে? জি আপু। তা তো হওয়ার কথা না। আচ্ছা দেখেন, জি এরপরে আপু, হচ্ছে এরকম। এটা নেটওয়ার্কের প্রবলেমের জন্য মেবি হতে পারে। প্লাস আপনার স্ক্রিন ব্লার দেখাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে। স্ক্রিন ব্লার দেখা গেলে হচ্ছে আপনাদের ওখানে ইন্টারনেট প্রবলেম হতে পারে। আমার এখানে তো ইন্টারনেট ফুলই দেখতে পাচ্ছি। সবাই কি স্ক্রিনটা ব্লার দেখছেন? জি আপু, ফন্ট গুলো একটু ব্লার জি দেন। আপু, হালকা একটু ইয়া হচ্ছে। আচ্ছা, এটা কেন হচ্ছে তা তো বলতে পারছি না। আমার তো ইন্টারনেট ফুল কভারেজই দেখাচ্ছে। আচ্ছা দেখেন, প্রবলেম নাই। এখানে আপনাদের তো রেকর্ডেড পার্টটাও থাকবে। প্রবলেম ফেস করলে আমাকে জিজ্ঞেস করেন। আর এটা নেটওয়ার্ক প্রবলেমের জন্য মাঝে মধ্যে একটু ব্লার হয়ে যেতে পারে, কিন্তু একটু পরে দেখবেন ঠিক হয়ে যাবে, ঠিক আছে? তো এখানে দেখেন কনভার্সন ট্র্যাকিং এ আপনারা যখন ফার্স্ট টাইম কনভার্সন ট্র্যাকিং এ আসবেন, তখন আপনাদেরকে কনভার্সন লেখা একটা পার্ট দেখাবে শুধুমাত্র। ওইটাতে ক্লিক করে আপনাদেরকে কনভার্সন ট্র্যাকিংটা সেট করতে হবে। তো এখানে একটা প্লাস সাইন আছে, আমি এখান থেকে গিয়ে কনভার্সন ট্র্যাকিং করব। তো এটার মধ্যে যখন আমি ক্লিক করব, এই কনভার্সন ট্র্যাকিংটা আপনি কি কারণে করবেন? এখন এখানে হইতে পারে যে আপনার কোনো একটা ওয়েবসাইট আছে, সেখানে ধরেন কেউ প্রোডাক্ট পারচেজ করতে এসেছে। যে প্রোডাক্ট পারচেজ করে ফেলেছে, তো এরকম যারা পারচেজ করেছে আপনি যদি তাদেরকে ট্র্যাক করতে চান আপনার অ্যাডের মাধ্যমে, সেটা আপনি করতে পারবেন। আবার ধরেন যে কেউ আপনার ওয়েবসাইট থেকে চেক আউটও করেছে, তাদেরকে আপনি ইয়ে করতে ট্র্যাক করতে পারবেন। আবার ধরেন মনে করেন যে আপনার ওয়েবসাইটে এসে কেউ একজন প্রোডাক্ট কার্টে অ্যাড করে করে দেখেছে যে কত আসতে পারে, আপনি তাকে ট্র্যাক করতে পারেন এইভাবে। এখন এখানে আপনি ওয়েবসাইটের জন্য ট্র্যাক করতে পারেন, অ্যাপের জন্য ট্র্যাক করতে পারেন, ফোন কলসের জন্য ট্র্যাক করতে পারেন। আবার হচ্ছে যে আপনি কোনো ডেটা গুগল অ্যানালিটিক্স থেকে সেটাও এখানে ইম্পোর্ট করে ট্র্যাক করতে পারেন, ঠিক আছে? তো ধরেন আমরা চাচ্ছি ওয়েবসাইটের জন্য আমরা কি করব, ট্র্যাক করব। আমি ওয়েবসাইটে ক্লিক করলাম। এখন ওয়েবসাইটে ক্লিক করার পরে দেখেন আমার এখানে শো করছে ক্যাটাগরি। তো ফার্স্টে আমাকে কি করতে হবে, এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করে দিতে হবে। এখন ক্যাটাগরি গুলা কোনগুলা? এগুলা হচ্ছে যে আপনার কেউ ওয়েবসাইটে আসলো, সে প্রোডাক্ট পারচেজ করতে পারে, অ্যাড টু কার্ট করতে পারে, বিগিন চেক আউট করতে পারে, সাবস্ক্রাইব করতে পারে, আপনার কন্ট্যাক্ট ফর্ম দেখতে পারে, কন্ট্যাক্ট ফর্ম সাবমিট করতে পারে, সাইন আপ করতে পারে, যে কোনো কিছু, পেজ ভিউ আছে, আদার আছে। এখান থেকে তার যেটা ইচ্ছা, ঠিক আছে,
যে আপনি কোনটা ট্র্যাক করতে চাচ্ছেন সেইটা আপনি এখান থেকে দিয়ে দিবেন। এখন ধরেন আপনি পেজ ভিউ, যে যারা আপনার ওয়েবসাইটে এসে আপনার প্রত্যেকটা পেজগুলা ভিউ করছে, আপনি তাদের ট্র্যাকিংটা চাচ্ছেন, সেক্ষেত্রে ধরেন দিলেন হচ্ছে পেজ ভিউ। দেওয়ার পরে কনভার্সন নেম দেখেন পেজ ভিউ দেওয়া আছে, এখানে আপনি 100 ক্যারেক্টার্স এর মধ্যে অন্য কোনো নাম যদি চান যে এখানে দিয়ে দিবেন, সেটা আপনি দিয়ে দিতে পারবেন। ঠিক আছে, পেজ ভিউ আমি লিখলাম 2। এরপরে যে পার্টটা সেটা হচ্ছে আপনাদের ভ্যালু। তো ভ্যালু জিনিসটা কি, প্রথমটা দেখেন যে ইউজ দ্য সেম ভ্যালু ফর ইচ কনভার্সন। এখন ধরেন আপনার একটা প্রোডাক্ট $20 আপনি সেল করছেন, ঠিক আছে। এখন এই $20 আপনি এখানে সেট করে দিবেন যে এখানে আপনার সেম ভ্যালু দিলে যে প্রোডাক্টগুলো সেল হবে ওগুলার ভ্যালু সেমই থাকবে। এখন এখানে $20 দিলে ধরেন যে আপনার যে প্রোডাক্টগুলো এখান থেকে আহ কি বলে সেল হবে সেটা আপনাকে 20 দেখাবে। যেমন এখানে একটা এক্সাম্পল আছে দেখেন, if you sell only one product for $20, assign a value of 20. For each sale, Google Ads will record a value of 20. ঠিক আছে, যে আপনি যদি শুধুমাত্র একটা প্রোডাক্ট সেল করতে চান যেটা প্রাইস $20 হবে, তাহলে আপনি এখানে $20 দিয়ে দিবেন। আপনার প্রত্যেকটা সেলের জন্য গুগল এখান থেকে কি করবে, ওই ভ্যালুটাকে $20 ধরে কাউন্ট করবে। আর আরেকটা যেটা পার্ট আছে সেটা হচ্ছে ইউজ ডিফারেন্ট ভ্যালুস ফর ইচ কনভার্সন, যে আপনার ধরেন ভিন্ন ভিন্ন প্রোডাক্টের জন্য আপনি এখানে কি করবেন, একটা ভ্যালু সেট করে দিবেন। বা ধরেন যে আপনার প্রোডাক্টগুলো একই না, মানে ডিফারেন্ট টাইপের, তো সেই ক্ষেত্রে একটা ভ্যালু আপনি এখানে সেট করে দিবেন। আর আরেকটা হচ্ছে আপনি কোনো ভ্যালুই সেট করবেন না। ভ্যালুগুলো আপনারা কখন সেট করবেন, যখন আপনার কোনো প্রোডাক্ট রিলেটেড সাইট হবে, কোনো সার্ভিস রিলেটেড সাইট হবে তখন। তারপরে পার্টটা হচ্ছে আপনার কাউন্ট। কাউন্ট জিনিসটা কি, দুইটা পার্ট আছে, একটা হচ্ছে এভরি, একটা হচ্ছে ওয়ান। তো এভরিতে কি বলছে দেখেন, যে রিকমেন্ডেড ফর পারচেজ বিকজ এভরি পারচেজ ইজ ভ্যালুয়েবল। এখানে ধরেন যে আপনার একটা ওয়েবসাইটে অনেকগুলা প্রোডাক্ট আছে বা অনেকগুলা সার্ভিস আছে। এখন সেখান থেকে ধরেন যে যতবার এক একটা প্রোডাক্ট কিনবে, ধরেন কেউ প্রথমে এসে একটা ফোন কিনলো, পরের বার এসে একটা মনিটর কিনলো, তারপরের বার এসে একটা মাউস কিনলো। তো এখানে এরকম প্রত্যেকটা হচ্ছে যদি এভরি দিয়ে রাখেন তাহলে প্রত্যেকটা জিনিসকে সে ট্র্যাক করবে, প্রত্যেকটা জিনিসের জন্য আলাদা আলাদা ভাবে। আর ওয়ান যে পার্টটা আছে, ওয়ান হচ্ছে যে ধরেন আপনি আপনার ওয়েবসাইটে সাইন আপ নিতে চাচ্ছেন। যেমন কোনো একটা ওয়েবসাইটে গেলে, ধরেন দারাজের ওয়েবসাইটে যদি আমি যাই, তাহলে প্রথমে কি করতে হয় যে দারাজকে একটা হচ্ছে অ্যামাউন্ট পে করে, সরি, দারাজকে আগে হচ্ছে প্রোডাক্ট পারচেজ করার জন্য আমাকে সাইন আপ করতে হয়। এখন এই যে সাইন আপটা আমরা করি, এটা কিন্তু আমরা এট আ টাইম ওয়ান টাইমই কিন্তু করি। এটা কিন্তু আমরা মাল্টিপল টাইমে বারবার করে আমরা সাইন আপ করে লগ ইন করে তারপরে কিন্তু করি না। তো এখানে এই যে ধরেন সাইন আপটা, এইটা হচ্ছে ওয়ান হিসেবে কাউন্ট হবে। ঠিক আছে, তারপরে যে পার্টটা সেটা হচ্ছে ক্লিক থ্রু কনভার্সন উইন্ডো। এখন ক্লিক থ্রু কনভার্সন উইন্ডো এটাতে এটা কি, এটা হচ্ছে ধরেন আপনি একজনকে একটা অ্যাড দেখালেন, ঠিক আছে। এখন অ্যাডটা দেখানোর পরে এটা কতদিন পর্যন্ত মানে তাকে কনভার্ট করবে, যে ধরেন আপনি অ্যাডটা আরো 7 দিন আগে দেখেছেন, তো এখানে ডেটা আপনাকে মেনশন করে দিতে হবে যে কতদিন পর্যন্ত আপনাকে এই গুগল অ্যাডস এর যে ট্র্যাকিং সেটআপটা আছে এটা আপনাকে ট্র্যাক করতে পারছে। ঠিক আছে, এখানে দেখেন to record conversions that happen within 30 days after an ad impression, set a window of 30 days. এখন এখানে আপনার ধরেন 30 days যদি আপনি দেন, এখান থেকে ডেজ আপনি চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, ডেজ চেঞ্জ করতে পারবেন। ধরেন আপনি 2 উইকস দিলেন, তো এই 2 উইকস এর মধ্যে ওই অ্যাডটা যারা দেখবে তাদেরকে হচ্ছে ট্র্যাক করবে। আর এটা হচ্ছে ভিউ থ্রু কনভার্সন উইন্ডো। ভিউ থ্রু কনভার্সন উইন্ডো এটাতে হচ্ছে যে আপনি একটা অ্যাড কয়েকবার কিন্তু দেখতে পারেন, কিন্তু সেটার মধ্যে আপনি ইন্টারঅ্যাক্ট না করতে পারেন। ঠিক আছে,
তো এখানে দেখেন কি বলছে, a person may see your ad and not interact with it, then convert later. This is called a view through conversion. এখন ধরেন আপনি অ্যাডটা চালিয়েছেন, 2 সপ্তাহ ধরে অ্যাডটা চললো। এখন 2 সপ্তাহ ধরে অ্যাডটা চলার পরে ধরেন সেই অ্যাডটা অনেকদিন কেউ দেখলো, বাট সে ওটার মধ্যে কোনো কি করলো না, ক্লিক কিছুই করলো না। তো আপনি এখানে ভিউ থ্রু যে সে ধরেন 3 দিন আপনি সেট আপ করলেন, এখন 3 দিন সেট আপ করলে কি হবে, এই 3 দিনের মধ্যে মানে লাস্ট যে 3 দিন আপনি ধরলেন, এই 3 দিনের মধ্যে তার মধ্যে সে যদি অ্যাডটা দেখে তাহলে ওখান থেকে একটা ইমপ্রেশন গ্রো হবে। আচ্ছা একটা মিনিট একটু টাইম নিচ্ছি। আচ্ছা, তো যেটা বলছিলাম ভিউ থ্রু কনভার্সন উইন্ডো, এটা হচ্ছে যে আপনি ফার্স্টে অ্যাডটা দেখলেন বা আপনার যারা কাস্টমার তারা ফার্স্টে অ্যাডটা দেখলো, দেখে কোনো ইন্টারঅ্যাক্ট করলো না, তো এখানে আপনি ডে সিলেক্ট করে দিবেন যে এই কয়দিনের মধ্যে তারা যদি এই অ্যাডটা দেখে, ঠিক আছে, দেখলে তাদের ইমপ্রেশনটা যদি এখানে নেয় তাহলে ওইটা হবে হচ্ছে ভিউ থ্রু কনভার্সন উইন্ডো। আর এরপর হচ্ছে আপনার ইনক্লুড ইন কনভার্সন, এটা আপনার ইয়াস যেটা থাকবে এটাই রিকমেন্ডেড, এটা দিয়ে রাখবেন। আর অ্যাট্রিবিউশন মডেল আরেকটা পার্ট আছে, এই অ্যাট্রিবিউশন মডেলের মধ্যে আবার কয়েকটা পার্ট আছে, যে লাস্ট ক্লিক, ফার্স্ট ক্লিক, লিনিয়ার, টাইম ডিকে, পজিশন বেসড। তো এটার মধ্যে লাস্ট ক্লিক আর ফার্স্ট ক্লিক এই দুইটাই হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। আগে হচ্ছে ফার্স্ট ক্লিকের কথা বলি। ফার্স্ট ক্লিক হচ্ছে যে আপনি ধরেন ওয়েবসাইটে, কোনো একটা ওয়েবসাইটে একটা ডিসপ্লে অ্যাড দেখলেন, এখন ডিসপ্লে অ্যাড দেখার পরে আপনি সেটার মধ্যে ক্লিক করলেন, ঠিক আছে, ফার্স্ট টাইম দেখলেন, ফার্স্ট টাইম অনেকগুলো অ্যাড দেখেছেন, তার মধ্যে থেকে আপনি একটাতে ফার্স্ট ক্লিক একটা করলেন। এখন যেই অ্যাডটাতে আপনি ফার্স্ট ক্লিকটা করলেন ওই অ্যাডটা আপনার ফার্স্ট ক্লিক হিসেবে কাউন্ট হয়ে যাবে। আর লাস্ট ক্লিক কোনটা, ধরেন আপনি অনেকগুলা অ্যাড দেখতেছেন, যে ডিসপ্লে ক্যাম্পেইন করেছেন, ডিসপ্লে ক্যাম্পেইনে অনেকগুলো অ্যাড আপনাকে শো করছে, এখন আপনি প্রথমে একটা অ্যাড দেখলেন, দেখে আপনি ওইটা থেকে চলে গেলেন, ওই অ্যাডে আপনি ক্লিক করলেন না। সেকেন্ড টাইম আপনি অন্য কোনো ওয়েবসাইটে গেলেন, ধরেন ওই সেম অ্যাডটাই আপনি আবার দেখলেন, সেটাও আপনি নিলেন না। এরপরে থার্ড টাইম ওই সেম অ্যাডটা আপনি আবার অন্য কোনো ওয়েবসাইটে দেখলেন, তখন আপনার মনে হতে পারে আচ্ছা এই অ্যাডটা তো আমি আরো কয়েকবার দেখলাম, তাহলে এটার মধ্যে ক্লিক করে দেখি যে এটার মধ্যে কি আছে। তো এই যে আপনি যখন লাস্ট ক্লিকটা ওখানে করবেন, যে 2 বার 3 বার দেখার পরেও যখন লাস্টে গিয়ে ক্লিকটা করবেন, তখন হচ্ছে আপনার এখান থেকে ক্লিকটা কাউন্ট হবে, ঠিক আছে। সেই ক্ষেত্রে আপনারা এখান থেকে দিয়ে দিবেন হচ্ছে লাস্ট ক্লিক। এখন অনেকে বলতে পারেন যে লাস্ট ক্লিক তাহলে এমন হতে পারে যে আমি কোনো একটা লিংক দেখলাম বা অ্যাড দেখলাম, সেই অ্যাডটাতে আমি প্রথমেই ক্লিক করে দিলাম, তাহলে সেটাও কি আমার লাস্ট ক্লিক হিসেবে কাউন্ট হবে কিনা? হ্যাঁ, কারণ আপনি যে অ্যাডটা দেখছেন সেটা হতে পারতো আপনি পরবর্তীতে দেখে তারপরে ক্লিক করতে পারতেন, বাট ফার্স্ট টাইম আপনি যে ক্লিক করছেন সেটাও আপনার লাস্ট ক্লিক হিসেবে কাউন্ট হবে যদি আপনি এখানে অ্যাট্রিবিউশন মডেলের মধ্যে লাস্ট ক্লিকটা দিয়ে রাখেন। তো এখানে এই পর্যন্ত কমপ্লিট করার পরে তারপর আপনার এখান থেকে দিতে হবে হচ্ছে সেভ এন্ড কন্টিনিউ। তো আপনি যখন এখান থেকে সেভ এন্ড কন্টিনিউতে দিবেন, দেওয়ার পরে আপনাকে বলবে ট্যাগ সেট আপ করার জন্য। এখন ট্যাগ সেট আপটা আপনি কিভাবে করবেন সেটার মধ্যে দেখেন ইনস্টল দ্য ট্যাগ ইয়োরসেলফ, যে আপনি চাইলে আপনি নিজে ট্যাগ ইনস্টল করে কাজ করতে পারেন, চাইলে হচ্ছে যে এই ট্যাগ ইমেল করতে পারেন অথবা গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে করতে পারেন। তো এখান থেকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ইনস্টল দ্য ট্যাগ ইয়োরসেলফ, এটার মধ্যে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে সি দ্য কোড ফর এইচটিএমএল থাকবে, এখানে যা আছে তাই থাকবে। নিচে দেখেন একটা কোড আছে, এই কোডটাকে আপনাদেরকে কি করতে হবে, কপি করতে হবে। যে আপনি এই কোডটা ধরেন কপি করলেন, এখন কপি করার পরে এটাকে আপনাকে কোথায় পেস্ট করতে হবে, দেখেন উপরে পোর্শনে একটা লেখাই আছে যে copy the tag below and paste it between the head tag of every page of your website.
আপনার যে ওয়েবসাইটের হেড পার্টটা যে থাকবে সেই হেড পার্টের মধ্যে গিয়ে এই কোডটা আপনাকে বসিয়ে দিতে হবে। এখন ওয়েবসাইটের হেড পার্ট কোনটা সেটা আমরা ওয়েবসাইটের ক্লাস যখন করব তখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে হেড পার্ট হচ্ছে এইটা। আপনি সব কোড আপনার ওয়েবসাইটের এখানে হেডের মধ্যে এনে তারপর বসাতে পারবেন। যখন আপনি এই কোডটা বসিয়ে দিবেন, বসিয়ে দেওয়ার পর এখানে আপনার থাকবে হচ্ছে নেক্সট। নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে আপনি ওয়েবসাইটে আপনার কোডটা বসালে দেন হচ্ছে আপনাকে এখান থেকে দেখাবে যে আপনার সবকিছু ডান করা হয়ে গেছে, সব পারফেক্টলি সেট আপ আছে। তারপর আপনি এখান থেকে দিবেন হচ্ছে ডান। যখন এখান থেকে ডান করবেন তখন দেখেন আপনার কনভার্সন ট্র্যাকিংটা কি হচ্ছে, এটা কিন্তু আপনার সেভ হয়ে গেল। ঠিক আছে, সেভ হয়ে যাওয়ার পরে দেখেন এইটা আমরা নিয়েছি পেজ ভিউ টু, সোর্স হচ্ছে ওয়েবসাইট, ক্যাটাগরি পেজ ভিউ, ট্র্যাকিং স্ট্যাটাস আনভেরিফাইড, কারণ আমরা ওয়েবসাইটে কিন্তু বসাইনি। ঠিক আছে, তো এটা আমরা ওয়েবসাইটে যখন বসাবো তখন আর এটা দেখাবে না। তারপরে আমরা হচ্ছে আমাদের যে ক্যাম্পেইনটা করছিলাম সেই ক্যাম্পেইনের মধ্যে ফিরে আসবো। আপু, হ্যাঁ বলেন। ফাতেমা তোজোরা আপুর লিভ হয়ে গেছিল একটু আগেই, উনি আবার মেসেজ দিচ্ছে যে একটু জয়েন করে। আচ্ছা, জয়েন রিকোয়েস্ট দিতে বলেন, আমি অ্যাকসেপ্ট করে দিচ্ছি। ওকে। আচ্ছা, তো এটা হচ্ছে কনভার্সন পার্টটা গেল। তারপরে আমরা নিচে স্ক্রল করলে মোর সেটিংস পার্টটা আবার দেখতে পাচ্ছি। তো মোর সেটিংসে আমরা ক্লিক করব। এখানে আমাদের আর কোনো পার্ট বাকি আছে কিনা দেখেন, কন্টেন্ট এক্সক্লুশন পার্টটা আমাদের বাকি আছে। এখন আপনি যেখান থেকে আপনার কন্টেন্টটা এক্সক্লুড করতে চান, যাদেরকে আপনি দেখাতে চান না, সেই পার্টগুলা এখানে অনেকগুলা পার্ট আছে, এগুলা থেকে আপনি সিলেক্ট করে দিতে পারেন। সিলেক্ট করে দেন হচ্ছে এখান থেকে দিয়ে দিবেন নেক্সট। ঠিক আছে, আমি এখান থেকে কোনো কিছু সিলেক্ট করলাম না, আমি দিয়ে দিলাম নেক্সট। এখন নেক্সট করার পরে আমার এখানে বাজেট অ্যান্ড বিডিং এর পোর্শনটা চলে আসছে। এখন বাজেট অ্যান্ড বিডিং এর মধ্যে আপনি বাজেট আপনার টোটাল কত সেটা তো আপনাকে অবশ্যই দিতে হবে। ধরেন আপনার বাজেট হচ্ছে এখানে $500, আপনার বাজেট $500, সেটা আপনি দিলেন। দেওয়ার পরে এখানে আপনার কি দেখাচ্ছে বিডিং। এখন বিডিং এর মধ্যে কি দেখাচ্ছে আমরা একটু চাই, ওপেন হোক। দেখেন বিডিং এর মধ্যে কি দেখাচ্ছে, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ফোকাস অন, আপনি কিসে ফোকাস করবেন। এখানে আপনার কনভার্সন আছে, কনভার্সন ভ্যালু, আদার অপটিমাইজেশন অপশন, ভিউয়েবল ইমপ্রেশন। তো এখানে আপনাদের ডিসপ্লে ক্যাম্পেইনটা যেটা থাকবে সেটা হবে হচ্ছে আপনার ভিউয়েবল ইমপ্রেশন, যে আপনি অ্যাডটা দেখবেন, অ্যাডটা দেখে আপনার কি হবে, একটা ইমপ্রেশন ক্রিয়েট হবে, সেই ইমপ্রেশনটা ওই যে আপনি যে ট্র্যাকিং করে আসছেন ওখান থেকে কাউন্ট হবে। ঠিক আছে, আচ্ছা, তো এখান থেকে দিবেন হচ্ছে ভিউয়েবল ইমপ্রেশন। ঠিক আছে, তারপর এন্টার ইউর ভিউয়েবল সিপিএম। দেখেন এন্টার ইউর ভিউয়েবল সিপিএম ফর দিস অ্যাড গ্রুপ, এটার জন্য সিপিএম মানে হচ্ছে কস্ট পার মাইল বলে বা কস্ট পার 1000 ইমপ্রেশন। ঠিক আছে, যে আপনি পার 1000 ইমপ্রেশনের জন্য কি পরিমাণ অ্যামাউন্ট এখানে দিতে যাচ্ছেন এই অ্যাড গ্রুপের জন্য, সেটা আপনাকে এখান থেকে সেট করে দিতে হবে। ঠিক আছে, এখন ভিউয়েবল সিপিএম, যে আপনার এই অ্যাডটা যে দেখাবেন এটাও ওই যে বিডিং এর মতোই, যে আপনার এই অ্যাডের জন্য আপনি কি পরিমাণ অ্যামাউন্ট এখানে দিয়ে দিবেন যেন আপনার এই অ্যাডটা দেখায়, সেটাও ওই আগের দিনের মতোই আপনার কিওয়ার্ডের উপর বেস করে বিডিংটা আপনাকে দিতে হবে। ধরেন এখানে আমি দিলাম হচ্ছে $1। ঠিক আছে, এইটা আমি সেট করলাম। সেট করার পর তারপর এখান থেকে আমরা দিয়ে দিব হচ্ছে নেক্সট পার্টে আমাদের বাজেট অ্যান্ড বিডিংটা যেটা। তারপর আমাদেরকে নিয়ে আসবে অডিয়েন্স সেগমেন্টের মধ্যে, টার্গেটিং এর যে পার্টটা আছে টার্গেটিং পার্টের মধ্যে অডিয়েন্স সেগমেন্টে নিয়ে আসবে। অডিয়েন্স সেগমেন্টে আসার পরে এখান থেকে আপনি আপনার অডিয়েন্স কোনটা নিতে চান সেটা আপনি এখান থেকে পিক করে নিয়ে নেবেন, তাহলেই হয়ে যাবে। ধরেন আমি 3টা আপাতত সিলেক্ট করছি।
সিলেক্ট করে আমি এখান থেকে ডান করে দিলাম, তাহলে আমার অডিয়েন্স সেগমেন্টটা হয়ে গেল। তারপরে হচ্ছে আমার ডেমোগ্রাফিক্স, যে এখানে কাদেরকে আমি একটা দেখাইতে চাই, তো সেইটা আপনি এখান থেকে কোন এজের মানুষজনকে আপনার একটা দেখাতে চান সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, এখান থেকে ধরেন এই যে মানুষগুলাকে আপনি দেখাতে চাচ্ছেন, এখান থেকে ডান করে দিবেন, তাহলে আপনার ডেমোগ্রাফিক্স পার্টটা কি হয়ে গেল। এখন হয়ে যাওয়ার পর দেখেন নিচে আরেকটা পার্ট আছে, সেটা হচ্ছে কন্টেন্ট। তো কন্টেন্টের মধ্যে আপনার আছে কন্টেন্ট টার্গেটিং। আমি কন্টেন্ট টার্গেটিং এ যদি ক্লিক করি, আমাকে তিনটা পার্ট দেখাচ্ছে, একটা হচ্ছে কিওয়ার্ড, একটা হচ্ছে টপিকস এবং আরেকটা হচ্ছে প্লেসমেন্টস। তো কিওয়ার্ডস আমাদেরকে ক্লিক করতে হবে। কিওয়ার্ডস এ ক্লিক করলে এটা আপনার যে ওয়েবসাইটটা, সেই ওয়েবসাইটের উপর বেস করে আপনাকে কিছু কিওয়ার্ড দেখাবে। আপনি এখান থেকে কিছু কিওয়ার্ড পিক করতে পারেন, অথবা আপনি যে কিওয়ার্ড রিসার্চ করে আসবেন সেই কিওয়ার্ড গুলা আপনি এখানে বসাতে পারবেন। আমাদের এই ইয়েটা আসুক, আমরা একটু ওয়েট করি, আমাদের কিওয়ার্ডটা আসুক। আচ্ছা, তো এখানে দেখেন অনেক কিওয়ার্ড কিন্তু আসছে। ধরেন আমি এখান থেকে কিছু কিওয়ার্ড নেই, যে ফ্রিল্যান্স ওয়ার্কস, তারপর হচ্ছে আপনার নিচে যাই আর কি কি আছে। গুগল অ্যাডস এ কাজ করতে গেলে আপনার পিসি অনেক হ্যাং করবে, এই জিনিসটা একটু মনে রাখবেন সবাই। তো আপনার ইন্টারনেট কানেকশনটা যেন স্টেবল হয় এবং হাই স্পিডের ইন্টারনেট হয়, সেটা একটু খেয়াল করবেন, কারণ গুগল অ্যাডস এ অনেক হ্যাং করে, অনেক স্লো হয়ে যায় গুগল অ্যাডস এ কাজ করতে গেলে। আচ্ছা আপু, একটা কোশ্চেন ছিল, এই যে ইমেল মার্কেটিং এর যে এক্সটেনশনটা আমরা করছিলাম, ডাউনলোড করছিলাম, এইটার অল্টারনেটিভ কিছু নাই? কারণ এটা করে আমার ল্যাপটপ 2 সপ্তাহ আমি অফিসের কাজ করতে পারি নাই, পরে অফিসের আইটি সেক্টর থেকে ঠিক করে দিছে, তারপর আমি কাজ করছি। কেন, কি প্রবলেম হয়েছিল আপনার? এই যে এক্সটেনশনটা তো আমার ছিল, এনেবল করা ছিল, তো ডাউনলোড করা ছিল, পেজে যখন আমি মেসেজ দিতে যেতাম, মেসেজ হচ্ছে স্টাক হয়ে থাকতো, মুভ করতো না, এই প্রবলেম হয়েছিল। এটা ইমেল এক্সট্রাক্টর থেকে? আপু, এটা রিমুভ করা হয়েছে, পরে আবার স্মুথ চলছে। আচ্ছা, এটা হচ্ছে কিছু এক্সটেনশনে এরকম প্রবলেম হয়, সেক্ষেত্রে যে ওয়েবসাইট গুলো আছে ওয়েবসাইট গুলো ইউজ করেন, এক্সটেনশন তাহলে ইউজ করেন না, ঠিক আছে? ঠিক আছে। হ্যালো আপু। হ্যাঁ বলেন। আপু এইখানে কিওয়ার্ড গুলোর জন্য কি আলাদা আলাদা পেমেন্ট কেন দিবেন? হ্যাঁ, কি করতে হবে? এইখানে কিওয়ার্ড গুলোর জন্য কি আলাদা আলাদা পেমেন্ট কেটে নিবে? কিওয়ার্ড গুলোর জন্য আলাদা আলাদা পেমেন্ট কেটে নিবে ব্যাপারটা এইরকম না। আপনার তো একটা সিপিসি বিড লিমিট আপনি দিয়েই দিবেন, ঠিক আছে? ওই সিপিসি বিড লিমিটের মধ্যে আপনার যে কিওয়ার্ড গুলা থাকবে ওই অনুযায়ী আপনার অ্যামাউন্টটা কাটবে। কিওয়ার্ডটা আপনি রিসার্চ করেই আসবেন, কারণ আপনি যে অ্যাডটা দেখাবেন সব কিওয়ার্ডে তো আর আপনার অ্যাডটা শো করবে না, তাই না? সব ধরনের কিওয়ার্ডে যদি আপনি অ্যাডটা শো করেন, তাহলে তো আপনার অ্যামাউন্ট গুলো এমনি এমনি কেটে যাবে। তো এখানে আপনি যে বিডিংটা ক্যালকুলেশন করে আসবেন সেটা এখানে কাজে দিবে। বুঝতে পারছেন? জি আপু। আচ্ছা, ধরেন এখান থেকে আমি আর কোনো কিওয়ার্ড পিক করছি না, তো কিওয়ার্ড নিয়ে নিলে আপনি এখান থেকে দিয়ে দিবেন হচ্ছে ডান। এরপরে কন্টেন্ট টার্গেটিং এর মধ্যে আমাদের আরো একটা পার্ট আছে, সেটা হচ্ছে টপিকস। তো আমরা টপিকসে যাব। টপিকসে গেলে এখানে আমার যে অ্যাডটা সেটা কি রিলেটেড সেটা আমাকে এখানে দিয়ে দিতে হবে। এখন ধরেন আমার এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং রিলেটেড। এখন ডিজিটাল মার্কেটিংটা আমার এখানে কোনটার মধ্যে পড়ে সেটা আমাকে কি করতে হবে, ফাইন্ড আউট করতে হবে। ফাইন্ড আউট করে আমাকে দিয়ে দিতে হবে যে কোন টপিকের মধ্যে আমার এটা পড়ছে, ঠিক আছে? আচ্ছা, এখানে অনেকগুলো আছে, এটা ক্লিক হয়ে গেল কেন বুঝলাম না। আচ্ছা, এখানে দেখেন আপনার অনেক কিছু আছে, সেটার মধ্যে থেকে আপনার যেটা
সুইটেবল মনে হয় টপিক, ঠিক আছে, সেই টপিকটা আপনি এখান থেকে নিয়ে নেবেন। হ্যাং করতেছে। আচ্ছা, ধরেন এই দুইটা টপিক আমি নিয়ে নিলাম, নিয়ে এখান থেকে আমি দিলাম হচ্ছে ডান। ডান করার পর এখানে আমার আরো একটা পার্ট রয়ে গেছে, সেটা হচ্ছে প্লেসমেন্টস। প্লেসমেন্টস পার্টটা এখানে অনেক বেশি ইম্পর্ট্যান্ট, যে আপনি যে আপনার ডিসপ্লে অ্যাডটা দেখাবেন সেটা কোন কোন জায়গায় আপনি দেখাতে চান, কোন ওয়েবসাইটে আপনি দেখাতে চান, কোন ইউটিউব চ্যানেলে দেখাতে চান, কোন ইউটিউব ভিডিওর মধ্যে দেখাতে চান, সেই জিনিসগুলো আপনাকে এখান থেকে দিয়ে দিতে হবে। সেটা দেওয়ার জন্য আপনি কি করবেন, ধরেন আপনার যে কিওয়ার্ডটা সেই কিওয়ার্ডটা আপনি এখানে দিবেন। দেখেন নিচে অলরেডি আপনার ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল, ইউটিউব ভিডিওস, অ্যাপস, অ্যাপ ক্যাটাগরিজ এগুলো চলে আসছে। তো এখান থেকে আচ্ছা, ধরেন আমি ডিজিটাল মার্কেটিং লিখলাম। এখন এই ডিজিটাল মার্কেটিং এই কিওয়ার্ড যে চ্যানেল আছে বা যে ওয়েবসাইটে আছে, যে অ্যাপে আছে, সেই রিলেটেড হচ্ছে ইয়েগুলো আমাকে সাজেস্ট করবে, রেজাল্টগুলো। তো এখানে দেখেন ওয়েবসাইট 186টা পাওয়া গেছে, ইউটিউব চ্যানেল 1K প্লাস, ইউটিউব ভিডিওস 1K প্লাস, অ্যাপস হচ্ছে 499 এবং অ্যাপ ক্যাটাগরিজ আছে। তো এখান থেকে আপনি যদি ওয়েবসাইটে ক্লিক করেন, কোন ওয়েবসাইটে আপনি আপনার অ্যাডটা দেখাতে চাচ্ছেন, ঠিক আছে, সেই ওয়েবসাইটগুলো আপনি এখান থেকে ক্লিক করে দেবেন। ঠিক আছে, যে এই ওয়েবসাইটগুলো আপনি এখানে কি করলেন, ক্লিক করে দিলেন। ক্লিক করে দেওয়ার পরে আপনি পিছনে ব্যাক করলেন। আচ্ছা, তারপর হচ্ছে ইউটিউব চ্যানেল। আপনি চাচ্ছেন কিছু ইউটিউব চ্যানেলে আপনার এই অ্যাডটা দেখাবে। এখন সেই ইউটিউব চ্যানেলগুলা কি কি, এখানে দেখেন অনেকগুলা চ্যানেল আছে, ঠিক আছে, এই যে আমার পিসি হ্যাং হ্যাং করে যাচ্ছে। এখানে দেখেন কিছু ইউটিউব চ্যানেল আছে, আমি আপাতত এই দুইটা সিলেক্ট করে দিলাম, নিচে স্ক্রল করা যাচ্ছে না, হ্যাং হয়ে যাচ্ছে। তো এইখানে ইউটিউব চ্যানেল ধরেন এই দুইটা আমি নিয়েছি, নেওয়ার পরে তারপর হচ্ছে ইউটিউব ভিডিও। আপনারা ইউটিউব ভিডিওর মধ্যে দেখেন না যে সামনে আপনার একটা ডিসপ্লে অ্যাড, একটা ব্যানার টাইপের চলে আসে, সেটা হচ্ছে এখান থেকে করে। তো এইটা দেখেন, ধরেন আপনি এই দুইটা ভিডিওর মধ্যে আপনার অ্যাডটা দেখাতে চাচ্ছেন, আর কোনো কিছু আমি চাচ্ছি না, তো আমি এখান থেকে কি করব, ডান দিয়ে দিব, যে আমি প্লেসমেন্ট গুলো যেগুলো যেগুলো সিলেক্ট করেছি সেই প্লেসমেন্টে আমার অ্যাডটা দেখাবে। তাহলে এখানে কন্টেন্টের যে তিনটা পোর্শনও আমার কি হলো, কমপ্লিট হয়ে গেল। কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখানে আপনার আছে হচ্ছে টার্গেটিং এক্সপানশন। তো টার্গেটিং এক্সপানশনের মধ্যে আপনার মোর রিচ এটা আপনি সিলেক্ট করে দিবেন, যে আপনি এখান থেকে বেটার যে রেজাল্টটা আপনার আসবে সেটা চাচ্ছেন, এই কারণে মোর রিচে দিয়ে দিবেন। দিয়ে তারপরে এখান থেকে আপনি দিবেন হচ্ছে নেক্সট। যখন আপনার টার্গেটিং পোর্শন কমপ্লিট হয়ে যাবে, তখন হচ্ছে আপনাকে আপনার অ্যাডটা দেখতে কেমন লাগবে সেই পোর্শনের মধ্যে নিয়ে আসবে। আচ্ছা, টার্গেটিং এ কি যেন এরর দেখাচ্ছে, দেখে আসি। আচ্ছা, এটা সিলেক্ট করা হয়নি, সিলেক্ট করে দিলাম, দেন আমি এখান থেকে নেক্সট করে চলে গেলাম। আচ্ছা, টার্গেটিং এর পরে হচ্ছে আপনার অ্যাডস এর পার্টটা। তো এখানে আপনার অ্যাডটা দেখতে কেমন লাগবে সেটার প্রিভিউ আপনারা দেখতে পারবেন। অনেক সময় দেখা যায় না, এই যে গুগল আর স্লো হয়ে যায় এই কারণে। তো আমরা দেখি আমরা কতটুকু দেখতে পারি। আর অ্যাড স্ট্রেংথ এর মধ্যে এখানে যে পার্টগুলা লেখা আছে, যে ইমেজেস, ভিডিওস, হেডলাইনস, ডেসক্রিপশনস, এগুলা হচ্ছে আপনাকে কি করতে হবে, সবগুলা দিতে হবে, ঠিক আছে, যে সবগুলা দিলে এটা আপনার পুরোটা যদি ফিল আপ হয়ে যায় দেন খুবই ভালো, বাট আপনার হাফ ফিল আপ হলেও কোনো প্রবলেম নাই। এরপরে ফাইনাল ইউআরএল, এখানে এই সাইনটা উঠে আছে কারণ সামনে এইচটিটিপিএস অ্যাড করা হয়নি, তো আমি এইচটিটিপিএস টা অ্যাড করে দিই। আচ্ছা,
তাহলে এটা অ্যাড করলাম। অ্যাড করার পরে আপনার হচ্ছে ইমেজেস অ্যান্ড লোগোস। এখান থেকে কি করতে হবে, আমাকে ইমেজ এবং লোগো সেট করে দিতে হবে। তো আমি ইমেজেস অ্যান্ড লোগোস এটার মধ্যে ক্লিক করলাম। এখন ক্লিক করলে আপনার যে ওয়েবসাইটটা থাকবে সেই ওয়েবসাইটটা থেকে গুগল ডিফল্ট ভাবে কিছু পিকচার নিয়ে নিবে। আপনার যে ফেসবুক ইউআরএল থাকবে বা অন্যান্য সোশ্যাল মিডিয়ার ইউআরএল গুলা থাকবে সেগুলো হচ্ছে অটোমেটিক্যালি নিয়ে নিবে। আর এছাড়া আপনি যদি চান যে এখানে যেগুলো আপনাকে ওয়েবসাইটের ভিতর থেকে শো করবে সেগুলো আপনি ইউজ করবেন না, সেগুলো ইউজ না করে আপনি নিজে আপলোড করে ইউজ করবেন, সেই ক্ষেত্রে আপলোড এই পোর্শন থেকে যাবেন, পোর্শন থেকে গিয়ে আপনি আপলোড করবেন। তো এখান থেকে আমি আপাতত একটা ইমেজ এবং হচ্ছে একটা লোগো দিয়ে দিচ্ছি। তো ইমেজটা আমার কতটুকু দেখাবে, ধরেন ইমেজটা আমার এইটুকু দেখাবে। এখান থেকে আমি সিলেক্ট টু রেশিওস, যে একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে এটা, দুইটাই আমি কি করলাম সিলেক্ট করে নিলাম। এটা হচ্ছে আমার ইমেজ এবং ধরেন লোগো নিলাম আমি এইটা, এবং এটা দেখেন লোগোতে সিলেক্ট করা আছে। এখান থেকে আমি দিব সিলেক্ট ওয়ান রেশিও, যে আমার লোগোটা নিয়ে নিবে। তো ইমেজ আর হচ্ছে লোগো দুইটা আমার নেওয়া হয়ে গেল। হয়ে যাওয়ার পর আমি এখান থেকে দিব হচ্ছে সেভ। এই যে প্রিভিউ দেখা যাবে না, হ্যাং করতেছে, এর জন্য প্রিভিউ আসতেছে না। দেখেন এখানে হচ্ছে এরপর আপনার যদি কোনো ভিডিও থাকে সে ভিডিওটাও আপনি এখানে কি করতে পারবেন, আপলোড করে দিতে পারবেন। ঠিক আছে, এবং এখানে কি বলছে, পোর্ট্রেট অ্যান্ড ল্যান্ডস্কেপ অ্যারাউন্ড 30 সেকেন্ডস ওয়ার্ক বেস্ট, যে আপনার এটা 30 সেকেন্ডস এর মধ্যে পোর্ট্রেট অথবা ল্যান্ডস্কেপ থাকলে তাহলে এই ভিডিওটা আপনার জন্য ভালো পারফর্ম করবে। এরপরে হচ্ছে আপনার হেডলাইন। হেডলাইনে হচ্ছে আপনি 5টা হেডলাইন দিতে পারবেন। ঠিক আছে, এবং এখানে আপনার হেডলাইন গুলো 30 ক্যারেক্টার্স এর মধ্যে হতে হবে। তো আমি হেডলাইনে ক্লিক করলাম। হেডলাইনে ক্লিক করার পরে কিছু হেডলাইন আমাকে অটোমেটিক্যালি দেখাচ্ছে। তো আমি হচ্ছে এখান থেকে কিছু হেডলাইন নিয়ে নিই। এটা হচ্ছে এক্সেল ফর প্রফেশনালস, এটা নিলাম। তারপর এখানে আমাকে আরো একটা হেডলাইন দিতে হবে, এই হেডলাইন আমরা দিব, এটাতে ক্লিক করি। এখান থেকে দিলাম হচ্ছে কোডার্স ট্রাস্ট বাংলাদেশ আরেকটা হেডলাইন। আচ্ছা, এখান থেকে দুইটা হেডলাইন আমরা দিয়ে দিয়েছি। আর আপ টু আপনার 5 হেডলাইন্স পর্যন্ত দেয়া যাবে, বাট আমরা দুইটা দিলাম আর কোনোটা দিচ্ছি না। এরপর লং হেডলাইন, যে এখানে আপনাকে কি করতে হবে, লং একটা হেডলাইন বসাতে হবে। এখন এটা বসানোর জন্য আমি একটু কোডার্স ট্রাস্টের ওয়েবসাইটে যাই। ধরেন আমার লং হেডলাইন লাগবে, এখান থেকে আমি দেখি কতটুকু লং হেডলাইন আমি দিতে পারি। এটুকু আমি কপি করলাম, কপি করে লং হেডলাইনের যে পোর্শনটা এখানে এনে আমি এই হেডলাইনটা বসিয়ে দিলাম। এরপর হচ্ছে আপনার ডেসক্রিপশন, যে এখানে আপনি 5টা পর্যন্ত ডেসক্রিপশন দিতে পারবেন। ডেসক্রিপশন আপনার 90 ক্যারেক্টার্স এর মধ্যে হবে। তো ধরেন এখান থেকে আমি কিছু ডেসক্রিপশন কপি করে নিয়ে যাই। এটা ধরেন একটা ডেসক্রিপশনের লাইন, একটা ডেসক্রিপশনের লাইন এখানে দিলাম। এরপর হচ্ছে আরো একটা ডেসক্রিপশন আছে, ধরেন আমি আরো একটা ডেসক্রিপশন এখানে বসায় দিচ্ছি। আচ্ছা, আরো একটা ডেসক্রিপশন বসায় দিলাম। এরপর লাস্টে দেখাচ্ছে আপনার বিজনেস নেম। এখানে আপনার বিজনেসের যে নামটা সে নামটা আপনাকে বসিয়ে দিতে হবে।
এরপরে এই দুটার মধ্যে আর কিছু দরকার নাই, মোর অপশনস এর মধ্যে যাবেন। মোর অপশনস এর মধ্যে গিয়ে আপনি যদি কোনো কল টু অ্যাকশন বাটন এখানে অ্যাড করতে চান, তাহলে কল টু অ্যাকশন টেক্সটের মধ্যে আপনার কোন টেক্সটটা দেখাবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। ধরেন এখানে আছে হচ্ছে ভিজিট সাইট, আপনি ভিজিট সাইট দিলেন, ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশে। এখন এখানে দেখেন এই অ্যাডটা আপনারা দেখতে পারলে খুব ভালো লাগতো। এটা হচ্ছে যে আপনার এই যে গুগল অ্যাডসটা হ্যাং করে, এই কারণে অনেক সময় দেখা যায় না, আবার অনেক সময় অ্যাড ব্লকার থাকলেও দেখা যায় না, ঠিক আছে? তো এখান থেকে আপনি ভিউগুলা দেখতে পারবেন। আপনারা যখন নিজেরা বাসায় প্র্যাকটিস করবেন তখন দেখবেন আপনি ডিসপ্লের জন্য যে এই যে দেখেন আমার সাইজগুলা কিন্তু চলে আসছে, কিন্তু এখানে আমার ইয়েগুলা দেখাচ্ছে না, অ্যাডগুলো আমরা দেখতে পাচ্ছি না, যে হ্যাং হয়ে যাচ্ছে। আর এই পোর্শনটা দেখেন অর্ধেকের একটু বেশি ফিল আপ হয়ে গেছে। আপনাদের চেষ্টা করতে হবে এই পোর্শনটা পুরাটুকু যেন ফিল আপ হয়ে যায় সেভাবে করার জন্য। তো এখানে আমার কিন্তু সাইজ গুলো আসতেছে না, ঠিক আছে, অ্যাড গুলো আসতেছে না। এটা আপনারা বাসায় প্র্যাকটিস করলে এই জিনিসটা দেখতে পারবেন। অ্যাড গুলা দেখাইতে পারলে আরো ভালো লাগতো আপনাদের। দেন এখান থেকে আপনারা দিবেন হচ্ছে নেক্সট। নেক্সটে দিলে আপনি যেই অ্যাডটা ক্রিয়েট করলেন এই অ্যাডটা আপনার ক্রিয়েট হয়ে যাবে। ক্রিয়েট হয়ে যাওয়ার পরে এখান থেকে আপনার ওভারঅল কি কি কাজ আপনি করে এসেছেন, ওভারঅল সেই কাজগুলো আপনাকে দেখাবে। দেখানোর পর আপনি যদি এখান থেকে পাবলিশ ক্যাম্পেইনের মধ্যে দেন, তাহলে আপনার এই ক্যাম্পেইনটা পাবলিশ হয়ে যাবে, ঠিক আছে? এবং পাবলিশ যখন হয়ে যাবে, হয়ে যাওয়ার পরে এটার মধ্যে কার্ড অ্যাড করা থাকলে তো আপনার এটার জন্য রেজাল্ট আসতে থাকবে। তো রেজাল্ট আসতে থাকলে এটার জন্য আপনার ক্লিকস কেমন আসবে, ইমপ্রেশন কেমন আসবে, এভারেজ সিপিসি কেমন আসবে, কস্ট কেমন আসবে, সেই জিনিসগুলো হচ্ছে আপনারা এখান থেকে দেখতে পারবেন, ঠিক আছে? তো এটা হচ্ছে আপনাদের ডিসপ্লে ক্যাম্পেইন। কারো কিছু জানার আছে? অ্যাডটা দেখাইতে পারলে আপনাদের আরো বেশি ভালো লাগতো, কিন্তু হ্যাং হয়ে যাচ্ছে, অ্যাডগুলা নিচ্ছে না, এই কারণে অ্যাডগুলো দেখায় নাই। এই যতটুকু দেখিয়েছি এতটুকু কি সবাই বুঝতে পেরেছেন কিভাবে করবেন? কি ব্যাপার, সবাই কি ক্লাসে আছেন নাকি নেই? জি আপু, ক্লিয়ার। আচ্ছা, ক্লিয়ার হলে সেক্ষেত্রে খুব ভালো। তো এরপরে আমরা যে ক্যাম্পেইনটা দেখব সেটা হচ্ছে আমাদের ভিডিও ক্যাম্পেইন, ঠিক আছে? তো ভিডিও ক্যাম্পেইনটা আপনার নরমালি করা হয় হচ্ছে আপনার ইউটিউবের জন্য। তো সেখান থেকে আমরা দেখব যে আমরা কিভাবে ইউটিউবের মধ্যে অ্যাডটা দিতে পারবো এবং আমাদের অ্যাডটা দেখতে কেমন লাগবে সেই পার্টগুলো, ভিতরে কি কি আছে এগুলো আমরা দেখব। তো আপু এইটাই কি ইউটিউবের ওই পার্টটা আপু যেটা আমাদের দেখানোর কথা ছিল? হ্যাঁ, ইউটিউব অ্যাডস এর যেটা কথা বলছেন সেটাই তো? জি 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 জি। হ্যাঁ, ইউটিউব অ্যাডস এটাই। আচ্ছা আপু, ইউটিউবে তো আর এক্সট্রা কোনো ক্লাস হচ্ছে না তো আমাদের? হ্যাঁ, ইউটিউবে একটা এক্সট্রা ক্লাস আছে। আপনাদের মনে হয় ইউটিউবে ক্লাস এখনো হয়নি না? না না আপু, হয়নি। আচ্ছা, এইটা গুগল অ্যাড শেষ করে ইউটিউব নিয়ে নিব না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো এখানে আপনার দেখেন নিউ ক্যাম্পেইন আছে। এই নিউ ক্যাম্পেইন এখান থেকে আমাদেরকে ক্লিক করে যেতে হবে। তো আগের মতোই জাস্ট এখান থেকে আপনার ক্যাম্পেইন টাইপটা সিলেক্ট করতে হবে হচ্ছে ভিডিও। এখন ভিডিওতে সিলেক্ট করার পর দেখেন এখানে অনেকগুলা কিন্তু টাইপ আপনার চলে আসছে। এখন এই টাইপগুলা কি সেগুলো আমাদেরকে জানতে হবে, না হলে আমরা অ্যাড দিতে পারবো না। তো প্রথম যে পার্টটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কাস্টম ভিডিও উইথ ক্যাম্পেইন। এখন এই কাস্টম ভিডিও উইথ ক্যাম্পেইন এই জিনিসটা কি? এটা হচ্ছে আপনি ইউটিউবে স্কিপেবল অ্যাড দেখতে পারেন, তারপর হচ্ছে ডিসকভারি অ্যাড দেখতে পারেন। ডিসকভারি অ্যাড কোনগুলা? আপনি যখন ইউটিউবে কোনো ভিডিও দেখেন, ঠিক আছে, ধরেন কোনো অ্যাড চলছে বা ভিডিও, তো ইউটিউবে দেখবেন একদম ডান দিকে উপরে আরেকটা অ্যাড শো করে, ওইটাকে বলা হয় হচ্ছে আপনার ডিসকভারি অ্যাড। তো আপনি এখান থেকে ডিসকভারি অ্যাড, স্কিপেবল অ্যাড, বাম্পার অ্যাড এগুলা দিতে পারবেন। এখন বাম্পার অ্যাড আবার কোনগুলা? বাম্পার অ্যাডস হচ্ছে ওই যে কিছু ভিডিও আপনারা দেখেন না যে টানা 5 সেকেন্ড বা 6 সেকেন্ড আপনাকে দেখায়, যে সেটা আপনি স্কিপ করতে পারেন না, মানে একটা অ্যাড আসলো কয়েক সেকেন্ড দেখায় চলে গেল,
তো এই যে 5 সেকেন্ডের যে ভিডিওগুলা, এই ভিডিওগুলাকে বলা হয় হচ্ছে বাম্পার অ্যাডস, ঠিক আছে? আপনার ভিডিও লেংথ যদি 5-6 সেকেন্ড হয় সেক্ষেত্রে আপনারা হচ্ছে বাম্পার অ্যাড এটা দেখাইতে পারেন। আর এরপর হচ্ছে আপনার নন স্কিপেবল ইনস্ট্রিম আছে। নন স্কিপেবল ইনস্ট্রিমটা কি? এটা হচ্ছে আপনার ভিডিওর মধ্যে একটা অ্যাড চলে আসবে এবং সেটা আপনাকে 15 সেকেন্ড টানা দেখতে হবে। 15 সেকেন্ড টানা না দেখে আপনি আর স্কিপ করতে পারবেন না, ঠিক আছে? 15 সেকেন্ড পরে আপনি স্কিপ করতে পারবেন, সেটা হচ্ছে নন স্কিপেবল ইনস্ট্রিম। তারপর হচ্ছে আউটস্ট্রিম। আউটস্ট্রিমটা হচ্ছে আপনার ইউটিউবে যখন আপনি ধরেন পিসি থেকে দেখছেন তখন এখান থেকে না দেখিয়ে ইউটিউবে ধরেন আপনার বাহিরের কোনো জায়গায়, যেমন আপনার ফোনে হতে পারে, ট্যাবলেটে হতে পারে, বা ধরেন কোনো ওয়েবসাইটেও হতে পারে, সেখানে আপনাকে এই যে অ্যাডগুলা শো করে সেগুলো হচ্ছে আপনার আউটস্ট্রিম, মানে ভিডিও অ্যাডগুলা। এখন কোনো ওয়েবসাইটে তো আমরা দেখেছিলাম যে জাস্ট এমনি নরমাল অ্যাডস, ব্যানার অ্যাডস গুলা, বাট অনেক ওয়েবসাইটে দেখবেন আপনার ভিডিও অ্যাড থাকে, সেগুলা করা হয় হচ্ছে আপনার এই আউটস্ট্রিম এটার মাধ্যমে। ড্রাইভ কনভার্সন হচ্ছে কনভার্সন গেইন করার জন্য। অ্যাড সিকোয়েন্স হচ্ছে ধরেন আপনি একটা ভিডিও দেখতে বসলেন, এখন সেই ভিডিওতে প্রথমে আপনার আসলো হচ্ছে একটা বাম্পার অ্যাড কিছুক্ষণের মধ্যে, তারপর আবার আপনি ওই ভিডিওটা দেখছেন, কিছুক্ষণ পর ধরেন ওই সেম রিলেটেডই আপনার হচ্ছে আরেকটা ধরেন নন স্কিপেবল অ্যাড আসলো, তারপর আবার ওই নন স্কিপেবল অ্যাড শেষ হওয়ার পর আপনি আবার ওই সেম ভিডিওটা দেখছেন, তারপরে ধরেন ওইটার মধ্যে আপনার আবার অন্য কোনো একটা অ্যাড আসলো, ঠিক আছে? তো এই যে আপনার ধরেন যে একটার পর একটা অ্যাড আসতেছে, এটা হচ্ছে অ্যাড সিকোয়েন্স, যে আপনি একটা অ্যাড সিকোয়েন্স করে ঠিক করে দিচ্ছেন যে আপনার এটা কি হচ্ছে, যে কিছুক্ষণ পর পর অ্যাডটা চলে আসছে, এটা হচ্ছে আপনার অ্যাড সিকোয়েন্স। আর শপিং পার্টটা হচ্ছে আপনার কোনো প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টটাকে আপনি চাচ্ছেন কি করতে, প্রমোট করতে, এটার জন্য আপনি একটা অ্যাড দিবেন সেইটা। তো আমরা এখান থেকে যে কাস্টম ভিডিও ক্যাম্পেইন, এটাই অনেক বেশি পপুলার, এটা দিয়ে যদি দেখি, এটা আমরা সিলেক্ট করলাম, করার পর নিচে পার্ট আছে দেখেন কন্টিনিউ, এই কন্টিনিউতে আমাদেরকে ক্লিক করতে হবে। আচ্ছা, দেখেন কন্টিনিউতে ক্লিক করার পরে আমাদেরকে এরকম একটা পেজে নিয়ে আসছে, যেখানে আমাকে দেখাচ্ছে টাইপ হচ্ছে ভিডিও ক্যাম্পেইন, আর ক্যাম্পেইনের নাম আপনার সুবিধা মতো আপনি দিয়ে দিবেন, আমি আর এখন কিছু দিচ্ছি না। বিড স্ট্র্যাটেজি হচ্ছে এখানে ম্যাক্সিমাম সিপিভি দিবেন, সিপিভি হচ্ছে আপনার ক্লিক পার ভিউ এর জন্য আপনি কি করবেন, একটা অ্যামাউন্ট গুগলকে পে করবেন। তারপর হচ্ছে বাজেট এন্ড ডেট, আপনার এই টোটাল ক্যাম্পেইনের জন্য আপনি কত অ্যামাউন্ট স্পেন্ড করতে চাচ্ছেন সেই অ্যামাউন্টটা আপনি এখানে দিয়ে দিবেন। এরপর হচ্ছে আপনার ওই অ্যাডটা শুরু হওয়ার ডেট, এন্ড হওয়ার ডেট, সেগুলো আপনি দিয়ে দিলেন। দেওয়ার পরে এখানে দেখেন নিচে আছে হচ্ছে আপনার নেটওয়ার্কস। এখন নেটওয়ার্কস এর মধ্যে আপনি চাচ্ছেন আপনি যে অ্যাডটা দিবেন সেটা আপনার ইউটিউবের সার্চ রেজাল্ট, মানে ইউটিউবে আমরা গিয়ে কোনো কিছু সার্চ করি, সার্চ রেজাল্টের মধ্যে আপনার ওই অ্যাডটা দেখাইতে পারে, আবার হচ্ছে ইউটিউব ভিডিওর মধ্যে দেখাবে, এবং আরেকটা হচ্ছে যে ইউটিউবে যে ভিডিওর পার্টনার যে ডিসপ্লে নেটওয়ার্ক গুলো আছে সেখানে দেখাবে। তো ডিসপ্লে নেটওয়ার্ক কোন কোন পার্টনার নেটওয়ার্ক আছে সেটা আমরা জানি না, তো এই পার্ট আমাদের প্রয়োজন নেই, উপরের দুইটা আমরা কি করব, সিলেক্ট করে দিব। দেওয়ার পর লোকেশন আগের মতো, ল্যাঙ্গুয়েজও আগের মতো, এবং এখানে দেখেন কন্টেন্ট এক্সক্লুশনের মধ্যে আপনার একটা আছে ইনভেন্টরি টাইপ। তো ইনভেন্টরি টাইপের মধ্যে তিনটা পার্ট আছে, একটা হচ্ছে এক্সপ্যান্ডেড ইনভেন্টরি, আরেকটা স্ট্যান্ডার্ড, আরেকটা লিমিটেড। এখন এক্সপ্যান্ডেড ইনভেন্টরি যেটা, এটা হচ্ছে ধরেন আপনি ডিজিটাল মার্কেটিং নিয়ে একটা অ্যাড করছেন, এখন এইটা আপনার জন্য বেটার পারফর্ম না করে ধরেন যারা ফুড পছন্দ করে তাদেরকেও দেখাচ্ছে, যারা হচ্ছে ধরেন ঘুরতে পছন্দ করে তাদেরকেও দেখাচ্ছে, মানে গণহারে সবকিছু দেখাচ্ছে, সেটা হচ্ছে আপনার এক্সপ্যান্ডেড ইনভেন্টরি। আর স্ট্যান্ডার্ড ইনভেন্টরি হচ্ছে আপনার জন্য রিলিভেন্ট যেগুলা,
যেগুলাতে আপনার জন্য বেস্ট রেজাল্ট আসবে সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড। তো এখান থেকে আর লিমিটেড এর মধ্যে কিছু লিমিটেশনস থাকে। তো এখান থেকে আমরা কাজ করব হচ্ছে স্ট্যান্ডার্ড ইনভেন্টরি যে পার্টটা সেটা দিয়ে। এরপরে দেখেন এক্সক্লুড টাইপস এন্ড লেবেলস। আপনি চাইলে কি করতে পারবেন যে এখান থেকে কোন কোন ইয়েতে আপনি এক্সক্লুড করতে চান সেটা আপনি করতে পারেন। আপনার যদি কোনো রিলেটেড ভিডিও থাকে, আপনি যে অ্যাডটা করতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে এখানে রিলেটেড ভিডিওটা দিয়ে দিবেন। ঠিক আছে? এর পরের যে সেকশনটা সেটা হচ্ছে আপনার অ্যাড গ্রুপ ক্রিয়েট করতে হবে। অ্যাড গ্রুপের নাম আপনি আপনার মতো করে দিয়ে দিলেন। এখানে আপনার ডেমোগ্রাফিক্স আছে, এটা তো আমরা অলরেডি জানি কিভাবে করব। তারপর হচ্ছে আপনার অডিয়েন্স সেগমেন্ট আছে, এখান থেকে আপনি অডিয়েন্স কাদেরকে নেবেন সেটা আপনি সিলেক্ট করে দিলেন। ঠিক আছে? যে অডিয়েন্স আপনার এই দুইটা গেল, অডিয়েন্স আপনি সিলেক্ট করে দিলেন। অডিয়েন্স সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখেন কিওয়ার্ডস, টপিকস, প্লেসমেন্টস, এই তিনটা কিন্তু আমরা অলরেডি দেখেছি, তাই না? তো এখানে আমরা যাচ্ছি না, যেহেতু কিওয়ার্ডস কি, টপিকস আমরা কি দিব, তারপর প্লেসমেন্ট আমরা কি দিব সেটা অলরেডি দেখা হয়ে গেছে। তারপর হচ্ছে বিডিং, যে ম্যাক্সিমাম সিপিভি বিড। এখন আপনি পার বিডের জন্য কত ডলার করে স্পেন্ড করতে চাচ্ছেন। ধরেন আপনি পার বিডের জন্য 50 সেন্ট করে দিবেন। 50 সেন্ট এটা আপনি লিখে দিলেন। ঠিক আছে? এরপরে যে মেইন পার্টটা সেটা হচ্ছে ক্রিয়েট ইউর ভিডিও অ্যাড। এখানে আপনাকে কি করতে হবে, আপনার ভিডিও অ্যাডটা এখানে বানাইতে হবে। তো এখানে দেখেন সার্চ ফর আ ভিডিও অর পেস্ট দ্য ইউআরএল ফ্রম ইউটিউব। ইউটিউব থেকে যে ভিডিও আপনি হচ্ছে অ্যাড হিসেবে করতে চাচ্ছেন সেই ভিডিওটা আপনাকে এখানে দিয়ে দিতে হবে। এখন আমি ইউটিউবে গিয়ে কোনো একটা ভিডিওর লিংক নিয়ে আসি। আচ্ছা, ধরেন যে এই ভিডিওটা আমি এটার লিংকই নিচ্ছি। এই ভিডিওটা যে আমি এটার লিংকটা নিলাম, হ্যাঁ? তো আমি লিংকটা কপি করলাম। কপি করে কি করব, এখানে না আমার লিংকটাকে পেস্ট করে দিতে হবে। তো আমি লিংকটাকে পেস্ট করলাম। পেস্ট করার পর আমার যে ভিডিওটা কিন্তু চলে আসছে। এখন এখানে দেখেন বাম্পার অ্যাডটা ব্লক হয়ে আছে, যে বাম্পার অ্যাড আমরা দিতে পারবো না। কারণ কি, আমার ভিডিওর লেন্থটা কিন্তু অনেক বেশি। তো এই কারণে আমরা এখানে কি কি দিতে পারি, স্কিপেবল ইনস্ট্রিম দিতে পারি, ভিডিও ডিসকভারি দিতে পারি। তো ধরেন আমি স্কিপেবল ইনস্ট্রিম এটা দিলাম। দেওয়ার পর দেখেন যে আপনি এটা স্কিপ করতে পারবেন, কিরকম লাগবে দেখতে। এটা মোবাইল ভিউতে দেখাচ্ছে, আপনার ল্যাপটপে কেমন লাগবে সেটা দেখাই। দেখেন এইটার প্রিভিউ আবার চলে আসছে, ডিসপ্লে প্রিভিউ আবার আমরা দেখতে পারিনি। এটা হচ্ছে আপনার ল্যাপটপ থেকে এরকম দেখতে লাগবে, ডেস্কটপ থেকে হচ্ছে এরকম দেখতে লাগবে। ঠিক আছে? তো আমি হচ্ছে মোবাইল ভিউতে আপাতত দিয়ে রাখি। তো আমরা স্কিপেবল ইনস্ট্রিম দিলাম। এরপর আপনার ফাইনাল ম্যাম ইউআরএল কোনটা? হ্যাঁ বলেন। ম্যাম ইউটিউব বুস্টিংটা কি লিগ্যাল ওয়েতে করা হয় নাকি ওটা ইলিগ্যাল করা? লিগ্যাল ওয়েতেই করা হয়, ইলিগাল ওয়েতেও করা যায়, আমরা কি কিন্তু ওটা দেখতে পারবো সেক্ষেত্রে মিস? প্রবলেম হয়। জি বলেন, বুঝিনি। আমরা কি ওটা দেখবো বুস্টিংটা? ইউটিউব বুস্টিং আপনারা দেখবেন না, আপনারা হচ্ছে ইউটিউবে অ্যাডসটা কিভাবে করতে পারেন সেটা দেখবেন। ঠিক আছে? ওকে মিস। আচ্ছা, তো এখানে দেখেন আপনার যে ফাইনাল ইউআরএলটা আপনাকে দিয়ে দিতে হবে, যে ফাইনালি ক্লিক করলে কোন ইয়েতে আপনার কোন লিংকে আপনাকে নিয়ে যাবে। তো এখানে আমি ওয়েবসাইটের অ্যাড্রেসটা বসালাম এবং ডিসপ্লে ইউআরএল আপনি বসিয়ে দিলেন, যে ডিসপ্লে আপনার কোন ইউআরএল দেখাবে। এরপর হচ্ছে আপনার কল টু অ্যাকশন আছে, কল টু অ্যাকশনে ক্লিক করেন। ক্লিক করার পর কল টু অ্যাকশনের টেক্সটে আপনি কি দিতে চান, এখানে অনেকগুলো আছে। ধরেন আপনি লার্ন মোর দিলাম। এরপর হচ্ছে হেডলাইন, একটা হেডলাইন আপনাকে দিতে হবে। তো হেডলাইনটা ধরেন আমি হেডলাইনটা কপি করে নিয়ে এসে এই হেডলাইনটা দিয়ে দিচ্ছি।
আচ্ছা, হেডলাইন হচ্ছে আমাকে 15 আপু ক্যারেক্টারের মধ্যে একটা দিতে কোশ্চেন হবে। ছিল। হ্যাঁ, বলেন। আমরা অ্যাডের ক্ষেত্রে তো ভিডিও লিঙ্কটা কপি করে এনে পেস্ট করলাম, সেক্ষেত্রে যদি আমাদের অ্যাড ক্রিয়েট করা থাকে, আমাদের ড্রাইভে সেভ করা থাকে, সেক্ষেত্রে আমরা কিভাবে কি করব, বা আমাদের কম্পিউটারে সেভ করা আছে? বুঝি নেই আপনার কোয়েশ্চেনটা, আরেকবার বলেন। আমরা তো ওই অ্যাডটা লিঙ্কটা ইউটিউব থেকে কপি করে এনে এখানে পেস্ট করলাম, হ্যাঁ, সামহাউ আমাদের ডেস্কটপে সেভ করা আছে বা ল্যাপটপে সেভ করা আছে ভিডিওটা, সেক্ষেত্রে আমরা এটা কিভাবে অ্যাড করব? সেক্ষেত্রে এটা আগে আপনাকে ইউটিউবে অ্যাড করে নিতে হবে। বুঝতে ইউটিউবে পারছেন? আপলোড করে দেন ওইখান থেকে লিঙ্ক কপি করে হ্যাঁ, পেস্ট করতে হবে। হ্যাঁ। থ্যাংক ইউ আপু, বুঝতে পারছি। আচ্ছা। আপু এটা কি ফেসবুকের জন্য প্রযোজ্য, মানে ফেসবুকে গিয়ে দেখা যাবে ভিডিও ভিউ? কোন ভিডিওগুলো? গুগল অ্যাডস এর ভিডিও? হ্যাঁ হ্যাঁ, মানে ভিডিও ভিউজটা আছে না, এদিকে আমি ফেসবুক ভিডিওর না, লিঙ্ক গুগল দিতে অ্যাডস এর পারবো? ভিডিও আপনি আপনার ফেসবুক থেকে দেখতে পারবেন না। ফেসবুকের অ্যাডের পার্টটা আলাদা, আর হচ্ছে যে আপনার গুগল অ্যাডস এর পার্টটা আলাদা। ঠিক আছে? তো আমি বলতে চাচ্ছি মানে ফেসবুকের ভিডিও কি আমি লিঙ্ক দিতে পারবো এখানে, ফেসবুকের লিঙ্ক, ভিডিও না, লিঙ্ক? ফেসবুকের ভিডিওর লিংক দিতে পারবেন না। আপনি যখন ইউটিউবে অ্যাড দিবেন, তখন আগে আপনার ভিডিওটাকে ইউটিউবে আপলোড করতে হবে। করে তারপর ওই লিংকটা কপি করে এখানে দিতে হবে। আচ্ছা আপু, ইউটিউবে অনেক সময়, সরি, ফেসবুকে অনেক সময় দেখা যায় যে কোনো একটা ভিডিও দেখার সময় এরকম অ্যাড চলে আসে, হুম, যেগুলো আমরা ইগনোর করতে পারি না, তো হুম। ওগুলা কিভাবে দেয় আর কি? ওইটা ফেসবুক থেকে দেয়। ওটা তো ওগুলা, আপনাদের দেখিয়েছি। ফেসবুকে আপনারা ভিডিও প্লেসমেন্ট গুলো দেখেছেন না? জি জি জি, ওগুলাই। হ্যাঁ, প্লেসমেন্ট গুলো যেখানে যেখানে আছে সেখানে সেখানে আপনাকে ওই অ্যাড গুলো দেখাবে। সেটা আপনার ভিডিও অ্যাড হোক বা হচ্ছে আপনাদের ইমেজ অ্যাড হোক। যেমন আমরা হচ্ছে ওই বিভিন্ন ভিডিও, মানে ধরেন একটা লং ভিডিও, 1 ঘন্টা বা আধা ঘন্টার একটা ভিডিও আমরা আপলোড করলাম, যেটা অ্যাড দিলাম, হ্যাঁ, ওগুলা দেখতে থাকি যখন, হুম। তো সেগুলোর মাঝখানে আবার ছোট ছোট কতগুলি অ্যাড আসে। ওই অ্যাড গুলো আপু ফেসবুক থেকেই করা হয়। ফেসবুকে আপনাদের অ্যাডস প্লেসমেন্টের একটা পার্ট দেখেছেন না? ওই অ্যাডস প্লেসমেন্ট থেকে প্লেসমেন্ট গুলো ঠিক করে দেওয়া হয় যে আপনার অ্যাডটা কোথায় কোথায় দেখতে পারবেন। ঠিক আছে? ফেসবুকটা ওপেন করে আপনি প্লেসমেন্ট পার্টটাতে যদি আবার যান, সেক্ষেত্রে দেখতে পারবেন ওখানে আপনাকে প্লেসমেন্ট দেখায় দেয় যে আপনার ভিডিওটা কোথায় কোথায় শো করবে। বুঝতে পারছেন? আচ্ছা। আচ্ছা, তো এখানে দেখেন কল টু অ্যাকশন এবং হচ্ছে হেডলাইন দুইটা আমরা দিয়ে দিলাম। এরপর হচ্ছে যে কম্পেনিয়ন ব্যানার কম্পিউটারস অনলি, যে এখানে আপনার অটো জেনারেটেড একটা ব্যানার নিয়ে নিবে এই পোর্শনটাতে। আর এছাড়া আপনি যদি চান যে কোনো ইমেজ আপলোড করবেন, যে সেটা ব্যানার হিসেবে নিবে, সেটাও আপনি আপনার কম্পিউটার থেকে নিতে পারেন। তো অটো জেনারেটেড এটা আমি নিলাম। নেওয়ার পর দেখেন এখানে আমার কিন্তু অ্যাডটা হয়ে গেছে। এখন আমি চাচ্ছি এই অ্যাডটা যে আমরা ক্রিয়েট করলাম, এটা আমরা ইউটিউবে প্রিভিউ দেখতে পারি কিনা দেখি। অনেক সময় নেট প্রবলেমের জন্য দেখা যায় না, বা গুগল অ্যাডসটা স্লো হয়ে যাওয়ার জন্য দেখা যায় না। তো প্রিভিউ অন ইউটিউব এটার মধ্যে যদি আমরা ক্লিক করি, তাহলে দেখি যে আমাদের অ্যাডটা কেমন দেখাবে। আচ্ছা, দিস ইজ আ ডেমো ভিডিও, এটা দেখা যাচ্ছে। আবার প্রিভিউতে আসি, এটা কেটে। দেখেন এটা হচ্ছে আমাদের অ্যাডটা। ঠিক আছে? দেখেন অ্যাডটা কিন্তু স্টার্ট হয়ে গেছে, এই যে
গুগল অ্যাডসটা স্লো করে ফেলতেছে দেখে আপনার এই পার্টটা দেখেন অ্যাডটা আটকায় গেল, কিন্তু এই পাশে নিচে বাম দিকে খেয়াল করেন যে নিচে কিন্তু আপনার অ্যাডটা লেখা চলে আসছে, এবং এইখানে আমরা যে হেডলাইনটা অ্যাড করেছি সেই হেডলাইনটা এখানে শো করছে, যে লিঙ্কটা আমরা দিয়েছি সেইটা এখানে শো করছে, যে বাটনটা আমরা অ্যাড করেছি লার্ন মোর সেইটা এখানে আপনার শো করছে, এবং এখানে আমার যে ফাইনাল ইউআরএলটা আমাকে কোথায় নিবে, coderstrustbd.com এটার ওয়েবসাইটে, এইটা আমাকে এখানে দেখাচ্ছে। এবং সাথে দেখেন এখানে আপনার কি স্কিপ অ্যাড দেখাচ্ছে, মানে কি এটা আমরা স্কিপেবল ইন স্ট্রিম করেছি, এই কারণে আমরা দেখেন এই ভিডিওটা এখন কি করে দিতে পারবো, স্কিপ করে দিতে পারবো। আর এই পোর্শনের ডান দিকে দেখেন স্কিলস ডেভেলপ আমার হেডলাইনটা নিয়েছে, অ্যাড আমি দিচ্ছি ফাইনাল ইউআরএল আমার coderstrustbd.com এটার ওয়েবসাইটটা এইটা দেখাচ্ছে, এবং পাশে লার্ন মোর আমি যে কল টু অ্যাকশন বাটনটা দেখাচ্ছি এইটা দেখাচ্ছে। এই পার্টটা হচ্ছে আপনার ডিসকভারি অ্যাডের পার্ট, ঠিক আছে? তো এখান থেকে দেখেন অ্যাডটা কিন্তু আমরা পুরোপুরি ভাবে বুঝতে পারলাম যে কিভাবে আমাদের অ্যাডটা দেয়া গেল। এটুকু কি বুঝতে পারছেন সবাই? জি আপু। জি আপু। এখানে দেখেন ইউটিউবের অ্যাডটা কিন্তু ক্লিয়ারলি দেখা গেল, কিন্তু ডিসপ্লেটা কেন দেখা গেল না আমি জানি না। অনেক সময় গুগল অ্যাডসেন্স স্লো হয়ে যাওয়ার কারণে এই অ্যাড প্রিভিউ গুলা দেখা যায় না। এখানে প্রিভিউ থেকে আপনারা কিন্তু ক্লিয়ারলি বুঝতে পারলেন। আর ডিসপ্লে অ্যাডটা যখন বাসায় করবেন তখন আপনার ওখানে প্রিভিউ গুলা আসবে, সেই প্রিভিউ দেখে আপনি ওখান থেকে বুঝতে পারবেন যে আপনার এটা কেমন লাগবে দেখতে। বুঝা গেছে? সবাই কি ক্লিয়ার হতে পেরেছেন? এরপর আপনার এই অ্যাডটা যখন হয়ে যাবে এখান থেকে ক্রিয়েট ক্যাম্পেইনে দিয়ে দিবেন, দিলে আপনার এই ক্যাম্পেইনটা কি কি করেছেন সেই পার্টগুলো আপনাকে দেখাবে। দেখানোর পর আপনি এখান থেকে যদি কন্টিনিউ ক্যাম্পেইনে দেন, কন্টিনিউ ক্যাম্পেইনে দিলে আপনার এই অ্যাডটা চলা শুরু করবে, ঠিক আছে? আপনার যদি কার্ড অ্যাড করা থাকে সেই ক্ষেত্রে। তো এই ছিল হচ্ছে আমাদের ক্যাম্পেইন, আর আপনাদেরকে অ্যাক্সেস দেওয়া এবং হচ্ছে বিলিং ইনফরমেশন অ্যাড করা, এই দুইটা জিনিস কি দেখিয়েছিলাম সার্চ ক্যাম্পেইনের ক্লাসে? কিভাবে কাউকে আপু দেখানো হয়েছিল মেবি আপু। আচ্ছা দেখিয়ে দেওয়া হয়েছিল, ঠিক আছে। তাহলে হচ্ছে এই হচ্ছে কি আপনাদের ক্যাম্পেইন, যে আপনারা কিভাবে ক্যাম্পেইনগুলো ক্রিয়েট করবেন। তো গুগল অ্যাডসটা অনেক মজার জিনিস, কেউ যদি ঠিকভাবে করেন বা একটু প্র্যাকটিস করেন, সবসময় মনে রাখবেন ওই যে আমরা ছোটবেলায় পড়েছি না যে প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। সো আপনাকে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। এখন আপনি যদি প্র্যাকটিস না করেন তাহলে আলটিমেটলি কিছুই হবে না। প্র্যাকটিসের উপর থাকতে হবে, প্র্যাকটিস করতে হবে। এখন ক্লাসের পরে আপনাদের কে কয় ঘন্টায় মানে প্রতিদিন প্র্যাকটিস করেন আমি জানি না, কিন্তু অ্যাটলিস্ট প্রতিদিন কিছু সময় রাখবেন যেটা দিয়ে আপনি প্র্যাকটিস করতে পারবেন। কারণ প্র্যাকটিস না করলে দেখা যাবে যে আপনি শুধু ক্লাস করে যাচ্ছেন, অ্যাসাইনমেন্ট করে যাচ্ছেন, অ্যাসাইনমেন্ট যখন করছেন আপনার মনে হবে আমি এটা পারি, কিন্তু পরবর্তীতে যখন কাজ করতে যাবেন তখন দেখবেন যে আটকে যাচ্ছেন। বুঝতে পারছেন? তো এইটুকু নিয়ে কারো যদি কোনো কোশ্চেন থাকে করতে পারেন। আপু এরপরে কি আরেকবার দেখাই দিবেন একটু অ্যাক্সেসটা কিভাবে দেওয়া হয়? আসলে এটা শিওর না দেখিয়েছিলেন নাকি। কোন এই যে গুগল অ্যাডস এর আপু ক্লায়েন্ট যে আমাকে অ্যাক্সেস দিবে কিভাবে, যেটা বললেন। আচ্ছা দেখা দিচ্ছি। আচ্ছা এক্সেস যেভাবে দিবে বা আপনার ক্লায়েন্ট না জানলে আপনি যেন তাকে গাইড করতে পারেন, সেটা হচ্ছে এখানে দেখেন টুলস এন্ড সেটিংস পার্টটা আছে না, টুলস এন্ড সেটিংস এ যাবেন, ঠিক আছে? টুলস এন্ড সেটিংস এ গেলে এখানে দেখেন অ্যাক্সেস এন্ড সিকিউরিটি একটা পার্ট আছে। এই অ্যাক্সেস এন্ড সিকিউরিটি এটাতে আপনাকে ক্লিক করতে হবে। যখন আপনি অ্যাক্সেস এন্ড সিকিউরিটি এটাতে ক্লিক করবেন তখন আপনাকে এই ধরনের একটা পেজের মধ্যে নিয়ে আসবে। নিয়ে আসলে এখানে দেখেন তিনটা পার্ট আছে, একটা হচ্ছে ইউজার্স, ম্যানেজার্স, সিকিউরিটি।
তো ইউজার্স এর মধ্যে থেকে এই যে দেখেন প্লাস সাইনটা আছে, এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যাকে ইনভিটেশন সেন্ড করবেন অথবা আপনার ক্লায়েন্ট যে আপনাকে ইনভাইট পাঠাবে, সেক্ষেত্রে আপনার ইমেল অ্যাড্রেসটা বলবেন তাকে এখানে দিয়ে দেওয়ার জন্য, অথবা আপনি কাউকে এক্সেস সেন্ড করতে চাচ্ছেন তার ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে আপনি তাকে কি ধরনের অ্যাক্সেস দিতে চাচ্ছেন, তাকে কি শুধু আপনি ইমেইল অনলি, যে সে শুধুমাত্র আপনার রিপোর্টগুলা দেখতে পারবে, নাকি শুধুমাত্র বিলিং, যে সে বিলিং ইনফরমেশন দেখতে পারবে এবং এডিট করতে পারবে, নাকি শুধু রিড অনলি, যে রিড অনলিতে এই পার্টগুলো আছে এই কাজগুলো করতে পারবে, স্ট্যান্ডার্ড এই কাজগুলো আছে যে সে একজন ইউজারকে বা ম্যানেজারকে রিমুভ করতে পারবে না, অ্যাড করতে পারবে না, ঠিক আছে, এগুলা পারবে না, আপনি এটা চাচ্ছেন, নাকি অ্যাডমিন যে তার কাছে ফুল অ্যাক্সেস থাকবে, কোন অ্যাক্সেসটা আপনি দিতে চান, জাস্ট সেই অ্যাক্সেসটাতে ক্লিক করে তার ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে, এখানে যদি আপনি সেন্ড ইনভিটেশন দিয়ে দেন তাহলে তার কাছে ইনভিটেশনটা চলে যাবে, ঠিক আছে। আপু সেক্ষেত্রে আমরা তো শুধু এই যে অ্যাডমিন অ্যাক্সেসটা নেবো, রাইট? হ্যাঁ, কাজ করার অ্যাডমিন জন্য। অ্যাক্সেস নেবেন, কাজ করতে গেলে অ্যাডমিন অ্যাক্সেস নেবেন, কারণ অনেক কাজ অ্যাডমিন অ্যাক্সেস ছাড়া করা যায় না, ঠিক। ঠিক আছে। আপু একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। আহ, আমাদের গুগল অ্যাডস অ্যাকাউন্ট আমার এই ইমেইলে ক্রিয়েট করা আছে, দেন আমি আমার বায়ারকে আমার এই ইমেলটা দিলাম তার অ্যাক্সেস দেওয়ার জন্য। সেক্ষেত্রে যদি আমি লগ ইন করি তাহলে আমি কিভাবে বুঝবো যে গুগল অ্যাডস অ্যাকাউন্টটা আমি কার্ডটা অ্যাক্সেস করছি, আমার যেটা অলরেডি ক্রিয়েট করা আছে না আমার বায়ারেরটা? আপনার যেটা ক্রিয়েট করা আছে সেটা তো আপনি জানবেনই যে আপনার ওটা কোনটা, তাই না? আর আপনার ক্লায়েন্ট যেটা আপনাকে অ্যাক্সেস দিবে সেই ক্লায়েন্টের অ্যাকাউন্টের স্ক্রিনশটটা নিয়ে নিবেন যে ক্লায়েন্টের অ্যাকাউন্টটা কোনটা, ঠিক আছে। এখানে কি আপু ইন্ডিভিজুয়ালি দেখাবেন না যে এই দুটো অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস আমার এই ইমেইলে আসছে? হুম। আচ্ছা, সেক্ষেত্রে সেটা তো হচ্ছে আপনার এখান থেকেই দেখা যাবে। আপনার যে এখানে দেখেন এটার মধ্যে আমার 5টা অ্যাকাউন্ট এই পর্যন্ত ক্রিয়েট করা আছে, ঠিক আছে। এখন এই যে এখানে আপনার এগুলা থেকে দেখতে পারবেন যে আপনার অ্যাকাউন্ট, আপনার কোনটা আর আপনার ক্লায়েন্টের কোনটা। আচ্ছা আপু, সামহাউ যদি দেখা যাচ্ছে যে আমার বায়ার আমাকে অ্যাক্সেস দিতে চাচ্ছে না, সেক্ষেত্রে কি আমার এখানে অ্যাড অ্যাকাউন্টে ক্যাম্পেইন রান করে দেওয়া যাবে? রান করে দেওয়া যাবে, কিন্তু আপনি সেটা করলে আপনার ক্লায়েন্ট যদি আপনার এইখানে কার্ড অ্যাড করে দেয় সেক্ষেত্রে আপনার রান করতে প্রবলেম নেই, কিন্তু আপনার ক্লায়েন্ট যদি আপনাকে বলে যে আমি কার্ডও অ্যাড করব না, এক্সেসও দিব না, সেই ক্ষেত্রে আপনি করবেন না, কারণ আপনি নিজের টাকা কেন খরচ করবেন। বুঝতে পারছেন, অনেক ফেক ক্লায়েন্ট থাকে যারা বলে যে আমার অ্যাড অ্যাকাউন্ট নাই, অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল হয়ে গেছে, তো তোমারটা থেকে করো, আমি তোমাকে ফাইবারে বা আপওয়ার্কে পে করতেছি। ওই ধরনের কথায় কেউ হচ্ছে ইমপ্রেসড হয়ে যাবেন না, কারণ কি যে আপনার অনলাইন মার্কেট প্লেসের অর্ডারগুলো যে কোনো টাইমে ক্যান্সেলও হতে পারে, ঠিক আছে। বা ধরেন এমনও হয় যে আপনি একটা অর্ডার কমপ্লিট করছেন, আপনি সেই টাকা উঠায় মানে খেয়ে ফেলছেন, অনেকদিন হয়ে গেছে, তারপরে আপনার ক্লায়েন্ট এসে আপনাকে বললো যে আমার এই অর্ডারটা এরকম ছিল, বাট আমি এরকম এক্সপেক্ট করি নাই, আমার এক্সপেকটেশন এরকম ছিল, হয় নাই, সো তুমি আমাকে রিফান্ড করো। তখন প্রবলেম গুলা হয়। এই কারণে যখন ক্লায়েন্টদের কাজ করবেন তাদের অ্যাকাউন্ট থেকে এবং হচ্ছে তাদের কার্ড অ্যাড করে তারপরে কাজগুলো করবেন। বুঝতে পারছেন? জি আপু আপু। তাহলে তো সেক্ষেত্রে ফেসবুক অ্যাড ম্যানেজারও তো তাহলে এভাবেই করা উচিত আপু। ক্লায়েন্টের অ্যাকাউন্ট অ্যাক্সেস নিয়ে তো তারপরে করা উচিত না, যেটা যেটা আপনি বললেন। হ্যাঁ, অ্যাড অ্যাকাউন্টে তো আপনার অ্যাক্সেস নিয়েই কাজ করবেন। ফেসবুকে অ্যাড অ্যাকাউন্টে আপনারা কিভাবে অ্যাক্সেস নিয়েছেন বা নিবেন সেটা আমি আপনাদের দেখিয়েছি না? না না, সেটা বলছি, কিন্তু আপু সেক্ষেত্রে মানে ক্লায়েন্ট তো আমাকেও বলতে পারে যে আমি টাকা দিয়ে দিচ্ছি বা সামথিং, তুমি তোমার অ্যাকাউন্ট দিয়ে আমাকে এটা করে দাও। আপনি যেটা হ্যাঁ, বললেন যে প্রবলেম হতে পারে। হ্যাঁ সে আপনাকে পে করবে, ঠিক আছে। সে যদি তার কার্ড আপনার বিজনেস ম্যানেজারে এসে অ্যাড করে দেয়, যেমন ধরেন আপনার এই গুগল অ্যাডস এর কিন্তু একটা বিলিং মেথডের পার্ট আছে, এখানে এসে যদি আপনার কার্ডটা অ্যাড করে দিয়ে বলে যে ঠিক আছে আমি আমার কার্ডটা অ্যাড করে দিচ্ছি, তুমি হচ্ছে এখান থেকে আমার জন্য অ্যাড রান করো, সেক্ষেত্রে আপনি করে দিবেন। বাট সে যদি বলে তুমি তোমার কার্ডের নিজের অ্যামাউন্ট থেকেই পে মানে করে দাও, আমি তোমাকে পে করব,
ওই ধরনের কাজ নিবেন না বা ওই টাইপের কথায় রাজি হবেন না। অথবা আপু এমন কি হয় যে উনি আমাকে বললো যে আমি টাকাটা দিয়ে দিচ্ছি, দিয়ে দিল, তারপরে আমি আমার কার্ড থেকেই আপু এটা অ্যাড করলাম। টাকাটা কিভাবে দিবে? আপনাকে মার্কেট প্লেসের বাইরে সেন্ড করবে সেটা বুঝাচ্ছেন? জি। হ্যাঁ, মার্কেট প্লেসের বাইরে যদি আপনাকে সে সেন্ড করে দেয় সেক্ষেত্রে আপনি আপনার কার্ড ইউজ করে করতে পারবেন, প্রবলেম নেই। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন আছে? না আপু। আচ্ছা, ঠিক আছে। কারো কোনো কোয়েশ্চেন না থাকলে সেক্ষেত্রে আমি আপনাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। আজকে আপনাদের এইটুকুই থাকবে। আর কিছু করাবো না আজকে। অ্যাটেন্ডেন্স শিটটা একটু ওপেন করে নিই দাঁড়ান।